ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। এক কাজ করেন, ওই বেস কমিয়ে দাও। হ্যাঁ বক্স একদম বেস কেটে দাও, পুরো কেটে দাও। আর হবে না, SM6 হবে, দেখেন আরেকটা হবে। হ্যাঁ কেটে দিয়েছে। আচ্ছা এবার বক্সের সাউন্ড বাড়িয়ে দাও। বাবা আরো চেয়ার নিয়ে বসো সকলে। হ্যাঁ পিছনে চেয়ার দাও। হ্যাঁ পিছনে দাও। হ্যাঁ পিছনে দাও, ঠিক আছে। দাও পিছনে দাও। ও ঠিক আছে। গ্যাং আওয়াজ হলে সঙ্গে সঙ্গে কমাবে না, ও একটু কান্নাকাটি করে। হ্যাঁ অসুবিধা নেই। আল্লাহু আকবার। আল্লাহ ও না আসে না সঙ্গে। হ্যাঁ ও যে যা চলে যায় যাক, অসুবিধা নেই। মাইক একটু প্রেসার দে, প্রেসার কমে গেছে। হ্যাঁ প্রেসার কমে গেছে, আগেরটা ঠিক ছিল বাবু। হ্যাঁ আগেরটা ঠিক ছিল, আর একটু বাড়িয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে না? বাস একটু অসুবিধা নেই, ওখানে হাত দেবেন না বাবু, একটু দেখেন, একটু ঘুরিয়ে দাও হালকা করে, হালকা করে একটু ঘুরিয়ে দাও, ঘোরাও। ওরে এমনি ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। ঠিক আছে, এবার আরেকটু বাড়িয়ে দাও। হ্যাঁ দাও বাড়াও। হ্যাঁ বাড়িয়ে দাও, হালকা করে হালকা করে। আর আমাদের এই জলসার ক্ষেত্রে বাবু কাছাকাছি চং দেবে না, চং দিলে না গ্যাং আওয়াজ হয়। হ্যাঁ সমস্যা হয়। বাহ অনেকটা হয়েছে। আর আমার তো গলার জোর নেই, এই অজনসিয়াত করতাম না, কিন্তু আমার অজ না করলে পয়সা দেবে না, এ একটা মহাবিপদ, যার কারণে আসতে হয়। হ্যাঁ আরেকটু বাড়িয়ে দাও। আমার আগে মাওয়া সাহেব ভাই তেমন অনেক সুন্দর করে ওয়াজ করছে, আওয়াজ ছিল। একটু বাড়াও না, না ওইটি বাড়াও। ভাই নিজস্ব সেট নাকি এটা আপনার? আপনার নিজস্ব? তবে কত বছর আছেন আনুমানিক এই কাজে আপনি? জি জি 5 বছর। আমি ওই SM6 প্রায় 13 বছর ধরে লেখাপড়া করেছি, ওই SM6। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ যদি একটা বার ঠিক করে নিতে পারেন এই আওয়াজটা, আর আপনার কোথাও ডিস্টার্ব হবে না। মাশাআল্লাহ ঠিক আছে, এই থাক বাবু, আর অসুবিধা নেই তো বাবু। ও কে করে করো। আর 3 পানি দাও, টেইল ভাজাটা 230 তোলো, 1 প্যাক 5 মাছ দাও। এই দেখেন টেইল ভাজাটা দাও, ফাঁকি দিলে হয়, একটা বাজে না, দাও একটু দাও, এক গাঁট করো, আস্তে করে কেউ জানতে পারবে না। আর একটু প্রেসার দাও মাইকে। হ্যাঁ একটু প্রেসার দাও। ও আলা আলি, আর একটু হালকা করে দাও, আর তো বক্স কেটে যাবে। আর একটু প্রাণ ভরে আল্লাহুম্মা। ও আলা আলি। ইসমাইল নবী জাবিহুল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ, আদম নবী সফিউল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু। সকলে বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু।
আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন পড়েন জোরে পড়ো, ওয়া আলা আলি, এ জগতে যাহার জবান নবীর প্রশংসা করে না, সে তো ভাইজান কঠিন দিনে নবীর শাফাআত পাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে পড়ো না বাবা। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া, সকলে বলেন আলহামদুলিল্লাহ। নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু। এই ছোট বাচ্চা বাবু মোবাইল রেখে দাও, মোবাইল রেখে দাও। চেয়ার আর নেই বাবু, সামনে পলিথিন দিয়েছে, আপনারা যদি আসতেন খুব ভালো হতো। হ্যাঁ, সামনের কমিটি গ্রামে যারা আছেন কমিটি ভাই আপনারা নিচে বসেন, আর যারা আছেন ওনাদেরকে চেয়ারে বসতে দেন। হ্যাঁ, চেয়ারে বসতে দেন। মাশাআল্লাহ। আজকের বারে কি বার? এখন 12টা বাজেনি। কি বার বাবু? রবিবার, মানে সোমবারের কানায় এসে গেছে। আজকের আমাদের কোরআন হাদিস ইজমা কিয়াসের অনুকূলে এক মহান ইসাল্লে সওয়াব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম, মসজিদের ইমাম সাহেব হুজুর এবং সামনে বসে থাকা বাবাজি, চাচাজি, পরহেজগার, আবেদ, আবেদা, জাকিরিন, জাকিরা, প্রত্যেকের প্রতি আন্তরিকতা। আল্লাহ আমাদের কিছু শোনা আর বলা আল্লাহ আমলিয়াতের জিন্দেগি দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা কিছু ঘন্টা পূর্বে এখানে ছিলাম না, আমরা এসেছি। আবার এমন একটা সময় আসবে আমরা কেউ এখানে থাকবো না। আল্লাহ আছেন, আল্লাহ রয়েছেন, আল্লাহ থাকবেন। আল্লাহু বাকি মিন কুল্লি ফানি, পৃথিবীর সব ধ্বংস কেবল মহান আল্লাহ ব্যতীত। একটু খেয়াল রাখতে হবে, এই জলসাটা কি উদ্দেশ্যে হয় বাবু? প্রতি বছরে হয়। উদ্দেশ্য কি একটু বলবে? একটা বাৎসরিক ইসাল্লে সওয়াব, এক কথায় বাৎসরিক ইসাল্লে সওয়াব নবী দিবসের উপলক্ষে। তবে কি ওয়াজ নসিহত করব এখন চিন্তা করিনি, তবে 2-4 মিনিটের ভিতরে আমরা একটা জায়গায় পৌঁছে যাব। আমার আগে মাওলানা সাহেব ভাই সুন্দর আলোচনা করছিলেন, আল্লাহ তানাকে আমাদের উভয়কে আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আমার পরে ইমাম সাহেব হুজুর আসছেন, তিনি দোয়া করবেন, আল্লাহ তানাকেও কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। উর্দু লিখতে গেলে ডান দিক দিয়ে লিখতে হয়, কোরআন পড়তে গেলে ডান দিক দিয়ে লিখতে হয়, পড়তে হয়। ফার্সি লিখতে গেলে পড়তে গেলে ডান দিক দিয়ে লিখতে হয়, পড়তে হয়। মসজিদে উঠতে গেলে ডান পা, পায়খানা ঘর থেকে নামতে গেলে ডান পা, নামাজে সালাম ফিরাতে গেলে প্রথমে ডান দিক। ইমাম সাহেব হুজুর আসর এবং ফজরের পর একটু ঘুরে বসে, সেটাও ডান দিক। ঘুমাতে গেলে ডান দিক। এবং সর্বপ্রথম সৌদি আরবে অঙ্ক আবিষ্কার হয়েছিল, তাই অঙ্কের সংখ্যা যে দিক দিয়ে পারেন বসাও, কিন্তু হিসাব করতে গেলে আপনাকে ডান দিক দিয়ে হিসাব করতে হয়। ফিলিস্তিন, দুবা, কুয়েত, উপকূল সাগর, টেনানগর, মরক্কো, সৌদি আরবে আমির শাহাতে যত গাড়ি চলে, গাড়ির স্টার্টিং কোনো বাম দিক, সাইড নেওয়া হয় ডান দিক। তাই আমি হাতে একটা ঘড়ি পরলাম ডান হাতে, মাইকের ফোনটা ঘুরে নিলাম ডান দিকে। আল্লাহ নবী মা হালিমাতো সাদিয়া দুধ পান করেছিলেন, সেটাও ছিল ডান দিকের স্থান। তবে আমরা যে কাজগুলো করব, আমাদের কাজগুলো হবে ডান দিক দিয়ে,
কাভি কাভি কখনো 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 আমাদের পরিস্থিতির অনুকূলে বাম দিক দিয়ে হতে পারে, সমস্যা নেই। হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী যখন মাসাবা করতেন তখন দোনো আইদিয়াকুম, দুটো হাত দিয়ে। আবার কোন হাদিস শরীফে এসেছে যখন মাসাবা করতেন তখন একটা হাত দিয়ে। তবে অধিকাংশ মাশহুর আলেমদের মত হলো রাসূল বেশি বেশি দুই হাত দিয়ে মাসাবা করতেন। ওটা কি সিসিটিভি নাকি? ওটা আবার মায়েরা আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক। আমার দিকে তাকান বাবু, আপনাদের কোনো প্রশ্ন থাকলে, সওয়াল থাকলে, জানা থাকলে আপনি ভাই হিসাবে ভালোবাসার আদরে আপনি বলবেন। আমি যদি জেনে থাকি আমিও ভালোবাসার আদরে বলবো, কোনো ব্যাপার না। চলেন তাহলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে বাম হাতে দুই হাত দিয়ে মাসাবা করতেন, কিংবা আবার এক হাতে মাসাবা করতেন, তবে বেশি বেশি দুই হাত দিয়ে। দাঁড়িয়ে প্রসাব করা ভালো না খারাপ? খারাপ। কিন্তু দাঁড়িয়ে প্রসাব করার কথা হাদিস শরীফে এসেছে। বাবু তোমরা মশারি টাঙাবে টাঙাও, কিন্তু রাত চলে যাচ্ছে, খুব তাড়াতাড়ি করো, একদম দেরি করবে না। ওয়াজ করার সময় আমি ভুলে যাব, কেন আমি মুখস্থ করে আসিনি, কি বলবো ভেবে চিন্তে বলছি। আর কালকে যারা ওয়াজ শুনেছেন আজকের এই চোখ লাগানো রয়েছে তারাও লাইভে দেখবে হুজুর একই শরবত সারা জায়গায় খাওয়াচ্ছে, ওই জন্য খুব ভেবে চিন্তে ওয়াজ করতে হয় ভাই। চলেন। দাঁড়িয়ে প্রসাব করা আমরা জানি এটা হলো কাবিরা গুনাহ, হারাম। খুব ভালো করে শুনবেন, মাইকে কথা বলছি। দাঁড়িয়ে প্রসাব করতে পারেন, শুয়ে শুয়ে প্রসাব করতে পারেন, বসে বসে প্রসাব করতে পারেন, হেলান দিয়ে বসে প্রসাব করতে পারেন, কাত হয়ে প্রসাব করতে পারেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রসাব করে আপনাকে পাক পবিত্র হতে হবে, এটাই হলো সবচাইতে বড় ফরজ। তবে দাঁড়িয়ে প্রসাব করাটা ইসলামের বেখেলাফ। হাদিসটা বুখারী শরীফে এসেছেন, মোহাম্মদ আল্লামা আব্দুল্লাহ ইসমাইল বিন বুখারী রহমাতুল্লাহ আলাইহি হাদিসটা তিনি নকল করে বলেছেন, নবী তিনি একবার ময়লা জায়গায় দাঁড়িয়ে প্রসাব করেছিলেন। তবে দাঁড়িয়ে প্রসাব করাটা হলো হাদিস, আর বসে প্রসাব করাটা হলো সুন্নাহ। আমরা হাদিস পালন করি না, আমরা সুন্নাহ পালন করি। একটু ভালো করে যদি খেয়াল করেন, যেটা সুন্নাত সেটা অবশ্যই হাদিস, তবে যেটা হাদিস সেটা সুন্নাত নয়। মাসালান উদাহরণ কেমন? কমিটি ভাই যারা আছেন তারা অবশ্যই শ্রোতা, অপরদিকে কমিটি। যারা শ্রোতা আছে কেবলমাত্র শ্রোতা, তারা কমিটি নয়। তবে যেটা সুন্নাত সেটা অবশ্যই হাদিস এবং সুন্নাত, তবে যেটা হাদিস সেটা কেবলমাত্র হাদিস, সেটা সুন্নাত নয়। যিনি অফিসার তিনি অবশ্যই পুলিশ, আবার অপরদিকে অফিসার। কিন্তু যেটা সুন্নাত সেটা অবশ্যই হাদিস আবার সুন্নাত, তবে যেটা হাদিস সেটা পুরো হাদিস, সেটা সুন্নাত নয়। চলেন আরেকটু খুলে বলি। আপনি যদি প্লেন চাপেন, আমি কম বেশি 18-20 বার আমি প্লেনে আপ ডাউন করেছি। আপনি প্লেনের টয়লেটে গেলে দেখবেন বড় একটা কোমোড আছে ডিজিটাল, বেশিরভাগ ব্লু কালারে থাকে। আপনি ওখানে দাঁড়িয়ে প্রসাব করতে পারবেন, বসে প্রসাব করার সুব্যবস্থা নেই। সেখানে মহিলাদের জন্য, পুরুষের জন্য নরম পাতলা ভিজে শুকনা টিস্যু রাখা আছে 5-7 রকমের, কিন্তু আপনাকে দাঁড়িয়ে প্রসাব করতে হবে বাধ্যতামূলক। আল্লাহর নবী জীবনে একবার দাঁড়িয়ে প্রসাব করেছিলেন, আর রাসূল বললেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের শিক্ষক, আমি দাঁড়িয়ে প্রসাব করে তোমাদেরকে শিক্ষা দিয়েছি। পরিস্থিতি ইস্তেনকাল পরিস্থিতির কারণে তোমরা দাঁড়িয়ে প্রসাব করলে আল্লাহ যাতে গোনাহ না দেয় তার জন্য আমি শিক্ষক হয়ে আমি তোমাদেরকে শিখিয়ে গেলাম। বলো সুবহানাল্লাহ। তবে আর একটা কথা বলে রাখি,
আপনি যদি বলেন যে আমি সুন্নাত পালন করব, বসে প্রস্রাব করব, দাঁড়িয়ে করব না, আপনার বিপদ আছে। বর্ধমানে ধান বিখ্যাত, নদিয়ায় আখ বিখ্যাত, দার্জিলিং এ চা বিখ্যাত, আর আমাদের কলকাতায় পকেট মার। বাদ বাকি আপনারা বললেন। কলকাতা মনুমেন্টের ওখানে ধর্মতলায় আপনি টয়লেট প্রস্রাবখানা যাবেন, আপনার দুটো তিনটে ব্যাগ আছে, দুটো তিনটে ব্যাগ নিয়ে সরু গলিতে আপনি ঢুকতে পারবেন না। যদি ঢোকেন প্রস্রাবের সিটা চারিদিকে আপনার গায়ে লেগে যাবে। আর রসুল বলেছেন কবরে আযাব হচ্ছিল একজন গীবতকারী আর একজন প্রস্রাবের ছিটা লাগার কারণে। তাহলে এক হাত সেলাই করতে গিয়ে আপনার 5 হাত ছিঁড়ে যাবে। আপনি যদি ব্যাগগুলো পিছনে রেখে দিয়ে আপনি যদি বসে প্রস্রাব করেন, তাহলে আপনার পর্যাপ্ত পরিমাণ ব্যাগ সামানপত্র ডকুমেন্টস গুলো ইন্নালিল্লাহ হয়ে যাবে। ওই জন্য রসুল জীবনে একবার দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন, আমাদেরকে শিক্ষা দিয়েছে পরিস্থিতির কারণে দাঁড়িয়ে প্রস্রাব করা যেতে পারে। পরিষ্কার হলো? পরিষ্কার। চলেন আর একটা বার বলি। আমরা আমাদের কাছে রমজান মাস ফাল্গুন মাসের 5-6 তারিখ 7 তারিখে রমজান মাস আসছে। অনেকে রমজানে রোজা রাখে, অনেকে রাখতে পারে না। বাবু সাউন্ডের সমস্যা হচ্ছে, ম্যাশিং এর সমস্যা না? তাই যদি হয় না বাদ দিয়ে দাও। হ্যাঁ, ওনাদের মাইক ডিস্টার্ব, আমাদেরটা খুলে দাও। হ্যাঁ খুলে দাও বাবু, হ্যাঁ খুলে দাও, আমাদের মাইকের ডিস্টার্ব আছে একটু। হ্যাঁ হ্যাঁ, আর একটু আপনি প্রেসার দিয়ে দেন মাইকে, সুন্দর আওয়াজ হচ্ছে, একটু হালকা করে একটু সাউন্ডটা বাড়িয়ে দাও, একটু প্রেসার দিয়ে দাও হালকা করে। আমার নেই, যেখানে লিভার থাকার কথা সেখানে কিডনি, যেখানে ফুলকো সেখানে প্রসাবের থলি, এমনি কিছু নেই ভাই। একটু সাউন্ডটা শুধু বাড়িয়ে দে ব্যাস। আপনারা শুনতে পাচ্ছেন তো বাবু? আলহামদুলিল্লাহ। চলেন, একদম কথা না, একদম কোনো আওয়াজ না। হ্যাঁ, কে চোখে দেখতে পায় না? কোথায় যাও বলেন দিনে আমি? হ্যাঁ যাক। হ্যাঁ, এসব বাড়ি এক একটা যন্ত্র থাকে, বাড়িও ডিস্টার্ব করে ভাই। কথা বোঝেন না? হঠাৎ করে নামাজ পড়ছে যে ছোট বাচ্চা উলঙ্গ অবস্থায় মাথা টুপি দিয়ে সামনে ডুমডাম সেজদা। আচ্ছা হাসবেন না নামাজ পড়বেন? বুঝেন না? এই একটা বাড়ির ভালো একটা নিয়ামত। যাক, আল্লাহ আমার প্রজন্মিত ভাইদের বোনদের, আল্লাহ আমাদের সন্তানদেরকে আল্লাহ আপনি হেফাজত হেদায়েত দান করেন, বলুন আল্লাহুম্মা। আর একটু সকলে বলি আল্লাহুম্মা আমিন। চলেন আমার বক্তব্য করতে দেন, আগিয়ে যাই। আমি যে কটা কথা বলছি বাস্তবিকের উপরে আরেকটু বলি, তাহলে দাঁড়িয়ে প্রস্রাবের বিষয়টা পরিষ্কার হলো। রমজান মাস, রমজান মাসে রাসূল বলেছেন ইনশি তাফাসুম, তোমার যদি কষ্ট হয় চেষ্টা করো রোজা শেষ পর্যন্ত, অক্ত পর্যন্ত নিয়ে যাবা। ওয়া ইনশি তাফাক্তুর, যদি তোমার প্রচন্ড পরিমাণ কষ্ট হয়, জীবন চলে যাবার আশঙ্কা, ফাক্তুর, তুমি রোজাটাকে ডিলিট করো। আপনি কলকাতা ধর্মতলা গেছেন রমজান মাসে, টিভি সুলতান মসজিদের ওখানে হোটেলে পর্দা টাঙিয়ে টুপিওয়ালা পাগড়িওয়ালা অনেক হুজুরওয়ালা খাচ্ছে। আপনি সামনে একটা মোবাইলে সেলফি কিংবা পিছনে একটা ক্যামেরা ফটো তুলে বললেন দেখেন হুজুররা বলে রোজা রাখো, হুজুররা নিজেরা খাচ্ছে। একটা সমস্যা। মশলাটা কি হবে? যারা ওখানে খাচ্ছেন তারা হলো মুসাফির, হয় হুগলি বাড়ি, নাই মুর্শিদাবাদ, নাই দিনাজপুর, নাই মালদা, নাই বাঁকুড়া, নাই পুরুলিয়া, নাই আসাম, বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায় বাড়ি। তারা এসছে এখানে কেনাকাটা, ব্যবসা বাণিজ্য, কোনো পার্স, কোনো সামানপত্র নিতে। তারা মুসাফির, মুসাফির হালাতে কারো ডায়াবেটিস, কারো সুগার ফলস করে, কোনো কারণে তারা ওখানে পর্দা টাঙিয়ে খাচ্ছে। আর আমি মশলা সম্পর্কে ফতোয়া কিছু বুঝি না, আমি একটা ধাক্কা মেরে দিলাম, ফটো তুলে দেখো হুজুরের দল সব খাওয়া খাওয়াই করছে। রং। আপনি জানেন যদি আপনার পায়খানা লাগে নামাজ পড়তে পড়তে, হানাফি মাযহাবের মাসলা হলো নামাজটা ছেড়ে দিয়ে পায়খানা করো। যদি আপনার প্রচন্ড ক্ষুধা লাগে, ভিড়িমি লাগে, মাথা ঘুরনি দেয়, সুগার ফলস করে, নামাজটা ছেড়ে দিয়ে আপনি খানা খেয়ে নাও। যদি আপনার বাচ্চা টেবিল থেকে পড়ে গেছে চিৎকার দিচ্ছে, আপনি নামাজটা ছেড়ে দিয়ে বাচ্চাকে হেফাজত করো, তারপরে আপনি ফের নামাজে চলে আসো। আর আপনি যদি বলেন না আমি নামাজ পড়বো, আমি রোজা রাখবো, মরে যাব তবু রোজা ছাড়বো না, তাহলে এক হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছিঁড়ে যাবে না? যাবে না? যাবে। আগে ধর্মটা বুঝতে হবে।
আমরা সারা জীবন ওয়াজ করি, নামাজের ওয়াজ শুনে শুনে আমার বাপও কবরে গেছে, আমার দাদাও গেছে, আমার দাদার বড় সুন্দর সমন্দির খালাতে বোনের ভাইজি মেজে শ্বশুরের চাচতে বোনের ছেলের নাতি সেও কবরে গেছে। বাদ আছে কেউ? শুধু নামাজের ওয়াজ শুনে শুনে কবরে গেছে। আমি নামাজের বিপক্ষে নয়, পক্ষে। তবে আমি এতটুকু বলছি, নামাজ বড় ইবাদত, কিন্তু এই ইবাদতটাকে ভালো জায়গাকে রাখতে গেলে আপনাকে জ্ঞানী হতে হবে। যদি বলেন কেন, ছাপোস আপনার কাছে যদি একটা কোষ্ঠী পাথর থাকে, একটা তামা আর একটা সোনা, দুটো আপনাকে দেবো, আপনার ওই কোষ্ঠী পাথরের কারণে কোনটা আসল আর কোনটা নকল চিনতে পারবে। আর যদি আপনার কাছে তামা পিতল থাকে, কোষ্ঠী পাথর না থাকে, আপনি সব সোনা বলে আপনি বুক জড়িয়ে মাথা ভর্তি করে নেবেন, কিন্তু বাড়ি গিয়ে দেখছেন কম দামে কিনে মজা বাড়ি ফিরে। কারণটা কি? আমাদের কাছে কোষ্ঠী পাথর নেই। কোষ্ঠী পাথর হলো এলেম, কোষ্ঠী পাথর হলো জ্ঞান। জ্ঞান যদি থাকে তাহলে ওখানে একটু বিশ্লেষণ করে ধাক্কা মেরে বুঝে শুধু দেখবো কোনটা ঠিক আর কোনটা বেঠিক। যেটা ঠিক সেটা নেবো, যেটা বেঠিক সেটা ছেড়ে দেবো। এই কোষ্ঠী পাথর হলো জ্ঞান। আমাদের কাছে যদি জ্ঞান থাকে, ধর্ম কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা করতে হবে কোনটা করতে হবে না, এই কোষ্ঠী পাথর ঘষে ধর্মটা আমরা সহজে পালন করতে পারবো। আর কোষ্ঠী পাথর জ্ঞান যদি আমাদের ভিতরে না থাকে, তাহলে সারা জীবন নামাজ পড়বো, হয়তো একটাও অ্যাকাউন্টে নেকি হবে না, সমস্যা হবে। তবে ফের একটু বলছি বাবু, আমরা অজনসিয়াত দেই, মায়েরা বসে আছে, মায়েদের সম্পর্কে কিছু বলতে হবে, কিছু মশলার কথা বলতে হবে, ফতোয়ার কথা বলতে হবে, বাস্তবিক কিছু নিয়ে বলতে হবে। আর এমন কিছু কথা আল্লাহ জানে বলান, দুনিয়া এবং পরকালে আল্লাহ যেন আমাদের শান্তি দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এবার একটু বলি, আমি একটু সাউন্ড ঠিক করে নিয়েছিলাম 2-3 মিনিট ধরে, আপনারা মনে করছিলেন আবার কি এমন হুজুর মাইক সাউন্ড ঠিক করছেন। আমি চাইলে 24টা দলিল দিতে পারি, তার ভিতরে 2-4টে কথা বলি। বাচ্চা যদি ভূমিষ্ঠ হয়, এক কানে আজান দাও, এক কানে একামত দাও। একামতটা নরমালে, আজানটা হয় জোরসে, তাহলে জোরে আজান দেওয়ার কথা হাদিসে এসেছে, মানে আওয়াজটা জোর। দ্বিতীয় নাম্বার হলো, ইমাম সাহেব যদি নামাজের কেরাত ভুল করে, আপনি জোরে আওয়াজ দিয়ে তার কেরাতটা স্মরণ করিয়ে দাও। তৃতীয় নাম্বার হলো মোকাব্বিল, নামাজে যদি কাতার লম্বা হয়, আল্লাহু আকবার তাকবীর যদি শুনতে না পায়, পিছনে মোকাব্বির হও, উচ্চ আওয়াজে আল্লাহু আকবার রব্বানা লাকাল হাম বলো, যাতে আওয়াজে মানুষ শুনতে পায়। চতুর্থ নাম্বার হলো, আপনি যখন কি বলা যায়, আল্লাহ যখন কিয়ামত দেবে, ইসরাফিল আলাইহিস সালামকে বাঁশিতে সিংহা ফুঁকতে দেবে, এই সিংহা যখন ফুঁকবে বাঁশি, এই বাঁশির আওয়াজে আল্লাহ কিয়ামত দান করবে। 7 নম্বর অপশন হলো, নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করেছিলেন, একবার হ্যাঁকসিও দিয়েছিলেন। হ্যাঁকসিও দিলে আওয়াজ আসতে হয় না জোরে হয়? জোরে হয়। বিজ্ঞান বলেছে 140 কিলোমিটার গতিতে যেমন ঝড় হয়, হ্যাঁকসিয়ে করলে লিভার কিডনি ফুসফুসে, ডাক্তার ভাই আছে ভালো বলতে পারবে, সেখান থেকে সব এক্সারসাইজ ব্যায়াম হয়ে নাক থেকে নিঃশ্বাস বার হয়, 180 কিলোমিটার বেগে হাওয়া বার হয়। তাহলে হ্যাঁকসিও যখন হবে তখন আওয়াজ জোরে হয়। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ 70 ফুট লম্বা করেছিল, তখন একবার হ্যাঁকসিও আওয়াজের কারণে আল্লাহ করেছিলেন। সুবহানাল্লাহ। আমি গুটি কত কথা বললাম, একটু ভাবলে আমি 24 থেকে 25টা দলিল দিতে পারি যে আওয়াজের প্রয়োজন আছে, আওয়াজের প্রয়োজন আছে। তাহলে আরেকটু এগিয়ে যাই, ছোট করে বলি। পৃথিবীতে ডাক্তার ভাইয়ের যখন কথা বলি, যে ডাক্তার ভাইয়ের সঙ্গে কথা বলি, পৃথিবীর সবার জন্য দোয়া করবে, কিন্তু ডাক্তার বাবুদের জন্য দোয়া করবে না। लॉजिकल मसलन लड़का लड़के मोहल्ले में आगरा दहली इस्म के 3 किस्म है। আপনি ডাক্তার বাবুদের জন্য দোয়া করবেন না, ভাইরা মনে করবে হুজুর আবার কেমনে বলে। হ্যাঁ, আপনি দোয়া করবেন, তবে এইভাবে দোয়া করবেন না যে আল্লাহ তার কামাইতে বরকত দাও, রুজিতে বরকত দাও। কামাইতে রুজিতে বরকত দেওয়া মানে আমার ছেলে গিয়ে কারেন্টের পোস্টারে ধাক্কা মারবে, ওনার প্যান্ডেলে দোকানে গিয়ে ঢুকবে। কথা বোঝাতে পেরেছি? হাদিস শরীফে এসেছে, আর দোয়া মুখল ইবাদত, ইবাদত ভুল হয়ে গেলে দোয়া করলে আল্লাহ পরিবর্তন করে দেয়। কিন্তু কোরআন শরীফের সব আয়াত আমার জান্নাত দেবে না।
ডক্টরের দোকানে অনেক ফার্মেসি ঔষধ থাকে, সব ঔষধ আমার রোগের সুস্থতার কারণ হবে না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফে হাত দিয়ে দোয়া করলেন, রব্বানা আবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ এমন একটা নবী রাসূল মহামানব রজুলুন একটা ছেলে পাঠিয়ে দাও, তিনি আমাদের কাছে আয়াত পড়িয়ে মানুষকে ধর্মের কাজে নিয়ে যাবে। আপনি যদি কোরআনের ওই লোকেশন, ওই সিরাপের বোতলটা যদি নিয়ে আপনি দোয়া করেন, আপনার ঈমান চলে যাবে। কেন রাসূল বলেছে আনা খতামুন নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তাহলে নবী ইব্রাহিম আলাইহিস সালাম একটা নবীর আসার জন্য আল্লাহর কাছে অ্যাপ্লাই করেছিল। আপনি ওই আয়াতটা বললে ঈমান যাবে না থাকবে? ঈমান যাবে। তাহলে কোরআনের সব আয়াত আমার জান্নাত দিতে পারে না। পড়লে সওয়াব হবে, পড়লে সওয়াব হবে, ঔষধ বিক্রি করলে লাভ হবে, কিন্তু রোগের শেফার কারণ নাও হতে পারে, হয় অকল্যাণ হবে না কল্যাণ হবে। তবে ওই জন্য বারবার করে ধর্ম পালন করার আগে 1 বছর পরে নামাজ পড়ো, 2 বছর, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আল্লাহ মাফ করুক, 2 বছর পরে নামাজ পড়ো, 10 বছর পরে নামাজ পড়ো। তবে লেখাপড়া করে চাকরি করো। লেখাপড়া না করে চাকরি করলে শুকুর আলীর জায়গায় কুকুর আলী অ্যাকাউন্টে উঠবে। যদি আপনি লেখাপড়া করে চাকরি না করেন, একটাও ইবাদত কবুল হবে না, হবে না। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন কোরআন নাজিল করেছিলেন, তখন বলেছিলেন ইকরা ইকরা ইকরা, আগে পড়ো 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 পড়ো। তাই আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মায়ের কোল থেকে নিয়ে কবরে যাওয়া আগ মুহূর্ত পর্যন্ত তোমাদের পড়া লেখা করাটা আমার আল্লাহর নবী আমাদের জন্য ইলমে শিক্ষা করা ফরজ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাষা বুঝতে পারছেন বাবু? আমাদের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে তো ভাষা সে খিচুড়ি টাইপ হয়ে যায়। হ্যাঁ, কখনো জিজ্ঞেস করে আপনার বাড়ি কি বাংলাদেশে? এই এসআরআই হবার পরে আর চা খেতে গেলে রাস্তা কেউ জিজ্ঞেস করে না যে বাংলাদেশে বাড়ি কিনা। এখন আর জিজ্ঞেস করেন, আগে করতো। চলেন, তাহলে আমাদের ডান হাতে আছে একের পিঠে 18, বাম হাতে আছে 8-এর পিঠে 1 81, 81 আর 18 হলো 99। তাফসীর কারকেরা ব্যাখ্যা করেছে, মাশহুর আলেম, বিখ্যাত আলেমদের মত হলো আল্লাহ পাকের নাম 102টো কেউ 100 বলতে পারে, কিন্তু আল্লাহ পাকের নাম গুণবালী সিফাতি নাম হলো 99। তাহলে হাতে লেখা আছে 18, এ হাতে আছে 81, 81 আর 18 হলো 99। আপনি তালি মারবেন, শরিয়াতে হারাম। হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, শিব, রিসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, পৃথিবীতে 3.5 থেকে 4.5 লক্ষ প্লাস ধর্মের মানুষ তারা দুনিয়াতে থাকতে পারে। প্রত্যেকের যদি আইদিয়াকুম হাত থাকে, প্রত্যেকের হাতে 18 81 লেখা আছে। তালি মারা শরিয়াতের মোহাম্মদীর ফতোয়া হলো হারাম। এবার বলবে হুজুর আমি তো তালি মারিনি। আপনি তালি মারেন না, তবুও তালি মারার সুগন্ধ দুর্গন্ধ আমাদের গায়ে ছাপ লেগে যায়। মাসালান উদাহরণ বলছি, অনেকে হরিকতি, আমলকি, বয়রা, অর্জুন, কালবেং, রজনী, ভিমাল, তুলসী, শেখর, শান্তি, মোসাবি, দিলবার, গোয়া, চটকি, কলকাতা, শামবাজা, রাজাবাজা, শিয়ালদা, বিহারি হাদের কোচা খৈনি খায়, খায় না? খাওয়ার পরে ডলাডলি করে দমদম তালি মারে না, মারে না? তাহলে যারা তালি মারে ওরা হলো 10 কেজি হারাম, আর যারা ডলাডলি করে তালি মারে এটাও তো হারামের বাচ্চা। আর কে মাথা নাড়াবে না? কথা বুঝতে পেরেছেন? তাহলে আমি খৈনি খাওয়া হারাম বলিনি, তালি মারাটা আমি নিষেধ করেছি। কথা বুঝতে পেরেছেন? আপনি খৈনি খান, যা খাও, অসুবিধা নেই। অনেকে তো স্প্রাইটের বোতল কেনে 2 লিটার, থামস আপ স্প্রাইট ফেলে দিয়ে ওদের চুল্লু আর মদ রাখে, নীল প্লাস্টিক তো ধরা যায় না। পিকনিকে চলে যাচ্ছে, স্যার কি আছে? না স্যার, এতে পেপসি ঠান্ডা আছে, গোশ মাংস আছে। কথা বুঝতে পারেন না? হয় ভাই, আমরা যে এমন যন্ত্রণায় কথা বলে বলে, কেউ যদি আমাদের সঙ্গে ধর্মের বিষয় যদি বাঁদরামো করে, 30 বছরের জ্ঞান 3 মিনিটের ভিতর ধূলিসাৎ করে দেওয়ার যোগ্যতা আছে। তবে আমাদেরকে মাইকের ফোন আর ওই স্টেডিয়ামে ঢুকতে যদি দেওয়া হয়, যাদেরকে ঢোকানো হয় ওদেরকে ভাড়া করে নেওয়া হয়। নিউ টাউনে কালকে দেখেননি, একটা হিন্দু ছেলের মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরিয়ে মুসলমানের দুর্নাম বদনাম করানোর চেষ্টা করেছিল, দেখেননি? দেখেছিলেন? কালকের কারা খবর। কথা বুঝতে পেরেছেন? খুব সাবধান, খুব সাবধান। তবে এতটুকু বলছি, আমাদের এগেনস্টে পৃথিবী শুরু থেকে এই পর্যন্ত জালিয়াতি করেছে, 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 করছে, আগামীতে করবে। তবে এতটুকু খেয়াল রাখবেন, একটা বাঁশ 1 বছর হচ্ছে পুঁতেছি,
বাঁশ চলে যাবার আগে 4-5টা হোক না ক বলে, কি বলে কি বলে কি বলে, গোড় নাকি একটা বলে, যাই হোক বাচ্চা এক কথায় ছানাপোনা একটা চলে যাবে, 5-7টা ছানাপোনা রাখে। কলা গাছ একটা চলে যায়, 4-5টা ছানাপোনা রাখে। তাই ওদের কষ্ট হয়েছে, তোদের একটা চলে গেছে দাদা, আর দাদা 6টা করে ছেলে রেখে দেবে, তাই কি সম্ভব হয়? তাই একটু বাজবার করে ওরা হেয়ারিং এ পাঠাচ্ছে। হেয়ারিং এর নামে হয়রানি, হেয়ারিং এর নামে হয়রানি। তার কারণটা কি? তোরা 6টা 5টা কেন নিবি? তা কেন নেবো না? 300 টাকা করে খাটি আর 280 টাকা গরু গোশ কিনি। ও তো এক রাত ঘুমালে তো কাঁটা ঝাড়লে 8-10টা বাচ্চা হবে। কথা ঠিক না বেটি? সাদা মুরগি খেলে কি বাচ্চা হয়? বাচ্চা হয় না। মায়েরা যারা আছেন আমি ক্ষমা চাচ্ছি, যেহেতু মায়ের পাশে মেয়েরা থাকে, দাদুর পাশে নাতিরা থাকে, বাপের পাশে ভাই মানে ছেলেরা থাকে, এমন একটা জায়গা তো সংশোধন করে বলতে হয়। কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করাচ্ছে, পরিস্থিতি আমাকে এটা বলতে বাধ্য করাচ্ছে। তবে চলেন আর একটু কথা বলি। বিষয়টা হলো, তাহলে আমরা ধর্ম করতে গেলে আমাদেরকে লেখাপড়া করতে হবে। লেখাপড়া না করে ধর্ম করলে আমাদের সব অ্যাকাউন্টে ঠিক মতো পার্সেন্ট উঠবে না। ফের বলছি, মুসলমানেরা গরিব নয়, এরা ধনী। এদেরকে জোর করে গরিব বানানো হয়েছে, জোর করে গরিব বানানো হয়েছে, জোর করে গরিব বানানো হয়েছে। আমরা গরিব নয়, আমরা ধনী। তবে এক জায়গায় বক্তব্য করেছিলাম, তার জন্য আমার নামে সমালোচনা হয়েছিল, ওই জন্য এখন সেই বক্তব্য করিনি। এক জায়গায় বলেছিলাম, পুরো মার্কেট, শহরের পুরো মার্কেটের উপরে বিভিন্ন মানুষ ছিল, শুধু বলেছিলাম যে আমার মাছের মাথা দাও, মাছের মাথা হবে না। পেটি দাও, পেটি হবে না। তোমরা খাচ্ছ লেজা, লেজা দাও, লেজাও হবে না। কাঁটা যেটা দিয়েছো সেটা দাও। বলছে না, আমাদের বাড়ি ছোট একটা কুকুর আছে, বাচ্চা বিড়াল আছে, কাঁটা তারে দেবো। মাথা দিল না, পেটি দিল না, টাকা দিল না, লেজা দিল না। কাঁটাও চেয়েছিলাম আমাদেরকে দাও, তাও দিল না। তাহলে যারা কাঁটা, লেজা, লেজ, পেটি, মাথা খেয়েছে, ওরা কি পায়খানা করতে নিচে নামবে না? নিচে তো নামবে। তাহলে আমার খোদার তাড়না যদি ওদের আমি কামড়ে ধরি, ভুলটা আমার না তাদের, ভুলটা আমার না তাদের। তুমি কাঁটা পর্যন্ত আমাদের দিলে না, তাহলে আমাদেরকে ভিখারি আর খোদা বানিয়েছে কারা? যারাই মাতব্বারি করে বলে মুসলমান মূর্খ, লেখাপড়া জানে না, তাদের 14 গোষ্ঠী আমাদেরকে মূর্খ বানিয়েছে আর ভোকা বানিয়েছে। বারবার করে বলছি, আমরা কেউ ভোকা নয়। যদি তাই হয়, ভারতবর্ষে যারা বলে আদবানি না আলবানি, আদবানি বিরাট মহান ধনী, গুগল সার্চ করে দেখো, অকাপ সম্পত্তির উপরে ঘর বেঁধে আছে। ঠিক না বেঠিক? কোথায় তুমি গল্প দিচ্ছ বাবা? কোথায় গল্প? আমি চাইলে এখানে বসে বসে আমি 17 থেকে 18টা দলিল দিতে পারি, কারা কারা মুসলমানের সম্পত্তি জোর করে দখল করে বসবাস করছে। কিন্তু বলবো না, ধর্মীয় বিষয়, সব মেমোরিতে ডাউনলোড করা আছে। তবে বারবার করে বলছি, আমাদেরকে বলতে দেওয়া হয় না, তাই আপনারা আমাদেরকে মূর্খ বলে। কথা বোঝেন না? বলতে দেওয়া হয় না। তবে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমাদের ভারতকে শান্তির সঙ্গে, সম্প্রীতির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে, ধর্ম যার যার উৎসব তাদের তাদের, যাদের ধর্ম তাদেরই উৎসব, তারাই তারা পালন করবে। কোরআন বলেছে লা ইকরাহা ফিদ্দিন, জবরদস্তি চলবে না। কোরআন বলে দিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, যাদের ধর্ম তাদের কাছে। তাই আমরা জোর করে কাউকে আল্লাহু আকবার বলাই না, জোর করে আমরা কলেমা পড়াই না। কেন? এটা আমার আল্লাহ আমার নবীকে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তোমার চাচাকেও জোর করে কলেমা পড়াতে পারবা? নিজের চাচাকে যদি জোর করে কলেমা পড়া যদি শরিয়াতে হারাম হয়, আর আপনাকে ওনাকে জোর করে বলা কি জায়েজ হবে? তাই ইসলামে এটা নিষেধ, নিষেধ। চলেন ছোট করে বলছি, আপনারা মাছ খান তো বাবু? ওই মাছের কথা বলছিলাম, মাছ খান। শুটকি মাছ বলে এটা, শুটকি মাছ। আচ্ছা, শুটকি মাছ খাওয়া জায়েজ না না জায়েজ? আমার দাদু ভাই বলেছে খান। রোজ শীতের সময় কি ভালো লাগে না? ভালো লাগে শুটকি মাছ খাওয়া। চলে চলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার হাদিস শরীফে জানিয়ে দিলেন, আনা বুইস্তু মুআল্লিমান আকামা ক্বালা আলাইহি সালাম,
ও আমার সাবিরা জেনে রেখে দাও, আমি হলাম তোমাদের শিক্ষক। আবু ইস্তু মুআল্লিমান, আমি হলাম কুল কায়নাতের শিক্ষক। কুল কায়নাতের মালিক হলো আল্লাহ, আর কুল কায়নাতের শিক্ষক হলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। আপনারা মার্কেটে চলে যাও, মার্কেটে গিয়ে আপনারা আমরা সকালে বিকালে সন্ধ্যায় কিংবা রাতে আমরা মাছ, যারা মাছ বিক্রি করে তাদের কাছ থেকে আমরা মাছ ক্রয় কেনা বেচা করি। এবার একটা বার বলবেন, মোরা মাছ আমরা খাই, জীবিত মাছ আমরাও খাই। আপনি একটা বার বলবেন আমার দাদু ভাই, মোরা মাছ খাওয়া জায়েজ না না জায়েজ? একটু আওয়াজ দাও ভালো। আমরা তো প্রত্যেকে বলবো মোরা মাছ খাওয়া তো যাবে যাবে যাবে। কেন? অনেক হুজুর নসিহত করেছে মোরা মাছ খাওয়া যাবে যাবে। অনেক হুজুর বলেছে জীবিত মাছ মোরা মাছ উভয় এই রক্ত খাওয়া এটা যায়, সমস্যা নেই। চলেন, তারা তো সাধারণ ভাবে বলেছে। আমি আপনার কাছে হাদিস থেকে দলিল দিয়ে পয়েন্টে ছোট ছোট করে অপশন করে বলবো। 10টা কথা যদি খেয়াল না থাকে, অন্তত 2টো কথা খেয়াল থাকলে এটাই তো ওয়াজ নসিহত করা সার্থকতা হবে। একটা বার আগিয়ে যাওয়া যাক। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ নবী প্রথম খলিফা সিদ্দিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, যে আবু বকরের দিকে তাকিয়ে নবী আমার বললেন, লাউ জিনা ঈমানুহু লা যাদা ঈমানু। আবু বকর ইনি সিদ্দিক तमाम পৃথিবীর ঈমান আমলটা নেকি নিয়ে একটা পাল্লা যদি চাপিয়ে দেওয়া হয়, আবু বকরের ঈমান আমলটা সব চাইতে ভারী আর ভারী হয়ে যাবে। আল্লাহ নবী আর একটা হাদিস শরীফে বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, আসসামা আসমানে আমার একটা বন্ধু হবে। আল্লাহ নবী বলেছেন, লিকুল্লি নাবিয়িন রাফিকুন ফিল জান্নাতি ওয়া রাফিকুন ফিল জান্নাতি আবু বকর ইনি সিদ্দিক। আবাস দেখা যায় আসমানের উপরে 2টো বন্ধু, একটা হলো জিব্রাইল আর একটা হলো মিকাইল। আল আরদা পৃথিবীর মাটির উপরে 2টো বন্ধু, একটা হলো আবু বকর, একটা হলো ওমর। আল্লাহ নবী পরে বলেছেন, জান্নাতের ভিতরে আমার একটা বন্ধু হবে, সেটাই হলো আবু বকর। আবু বকর, যে আবু বকর প্রথম খলিফা, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন একটা বড় মাছ কিনে উনি বাড়িতে চলে এসেছেন। আর বাড়িতে মাছ কিনে নিয়ে আসার পরে আবু বকর হুজুরের বড় মেয়ে, ওই মেয়েটার নাম হলো আম্মা জান আসমা রাদিয়াল্লাহু তাআলা আন। একটু খুলে বললে আরো পরিষ্কার হয়ে যাবে। আমার নবী যাকে বিবাহ করেছিল তার নাম হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকা 10 বছরের আর একটা বড় বোন ছিল, ওই বোনটার নাম হলো আম্মা জান আসমা। ওনার স্বামী মানে রাসূলুল্লাহর হলো ভাইরা ভাই। আল্লাহর নবী দেখা যায় আবু বকর হুজুর একটা মাছ কিনে নিয়ে এসেছেন। আর যখন দেখা যায় জামাই জুবাইর ইবনুল আওয়াম, আম্মা জান আসমার স্বামী, উনি যখন আবু বকর শ্বশুর বাড়িতে যখন এসেছে, আল্লাহ নবী সাহাবা আবু বকর বললেন, ও আমার জামাই, তোমার জন্য এই মাছটা আমি ক্রয় করে নিয়ে এসেছি। জামাই তখন একটা হাদিস বললেন, আব্বা, দয়ার নবী আমাকে বলে গেছেন, আমা তফা ফালা তাকুলু, পানিতে মরে যাওয়া মাছ খাওয়া হারাম। ও আমার আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবনুল আওয়াম, আমি মোহাম্মদ তোমার ফতোয়া দিয়ে দিলাম, तमाम পৃথিবীর মানুষ যদি মোরা মাছ খায়, আমি তোমাকে বলে গেলাম জীবনে মরণে তুমি মোরা মাছ খাবে না। এটা হলো হারাম হারাম হারাম। আর দেখা যায় জুবাইর ইবনুল আওয়াম আবু বকর হুজুরের বড় জামাই, উনি যখন বলেছেন, নবী বলেছেন মোরা মাছ খাওয়া হারাম, তখন আবু বকর হুজুর আমার মাছটা ছেড়ে দিয়ে বললেন, আত্তাফি হালালুন আও কামা ক্বালা আলাইহিস সালাম, যে নবী তোমাকে মোরা মাছ খাওয়া হারাম বলেছে, আল্লাহ শপথ করে বলি, ওই নবী আমাকে মোরা মাছ খাওয়া জায়েজ বলেছে। তাহলে শ্বশুর বলেছে কি জায়েজ, আর জামাই বলেছে হারাম। দোহাই দিয়েছে কার? নবী। দুজনাই দিয়েছে নবী। বিষয়টা তো জড়তা, এখানে বিরাট জড়তা। অনেকে ওয়াজ নসিহত করে আর বলে না, বাবা তবলিগি, হেজবুল্লাহ, ফুরফুরা, আজানগাছি, কাদিয়ানি, বেরেলি, নেড়া ফকির, সরেসরিয়া, বাউল ফকির, হাতিয়াড়া যা আছি আমরা সব এক প্ল্যাটফর্মে আসবো। বলে না বলে না? কথাটা ভালো। কোরআনের একটা আয়াত দিয়ে বলল, তোমরা সব পৃথক হও না, সব এক জায়গায় হও।
তাহলে আবু বকর রসুলের দোহাই দিয়ে বলেছে মরা মাছ খাওয়া হারাম, আবু বকর হুজুর বলেছে মরা মাছ খাওয়া জায়েজ, জামাই বলেছে হারাম। পৃথক হয়েছে না এক জায়গা হয়েছে? আলাদা হয়েছে না? তাহলে শ্বশুর আর জামাই তো বাড়ি অশান্তি, এবার কি হবে? আমরা মিলে লাভ হবে? মশলা কোরআনের আয়াত আছে আর আমি ফাড়াস করে বলে গেলাম আর ব্যাখ্যা করে গেলাম, এরা আগে আর পিছনে 90 ভার ভাবতে হবে যে আয়াতটা টিকে থাকবে কিনা। তাহলে রসুল তো বলেছে 72-73টা দল হবে, 72টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। তাহলে সবাই যদি এক জায়গায় হয় কাজ হবে? চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আবু বকর হুজুর বললেন আল্লাহর নবী বলেছেন মোরা মাছ খাওয়া হালাল। আবু বকরের জামাই বললেন জুবাইর ইবনুল আওয়াম তিনি বলেছেন মোরা মাছ খাওয়া রাসূল আমাকে বলেছে হারাম, এটা খাওয়া যাবে না। তাবলীগ যে দেখা যায় দারুল উলুম দেওবন্দের 2 নম্বর মসলার খণ্ডে এই ব্যাখ্যাটা তারা পরিষ্কার করে জবাব দিয়ে বলেছেন আবু বকর হুজুর ঠিক বলেছেন, জামাইও ঠিক বলেছেন। জামাই বলেছেন এই কথা মোরা মাছ খাওয়া অমা তফা ফালা তাকুলু, মোরা মাছ খাওয়া হারাম। ওই মোরা মাছ খাওয়াটা হারাম যে মাছটা মারা যাবার পর পানিতে ভেসে ওঠে আর দুর্গন্ধ ছড়ায়, মাছিগুলো ওড়ে, তার রক্তে জীবাণু যার সৃষ্টি হয়েছে, ওই মোরা মাছ খাওয়াটা হারাম। আবু বকর হুজুর বলেছেন আল্লাহ নবী আমাকে বলেছে মোরা মাছ খাওয়া জায়েজ যে মাছটা শক্ত আছে, রক্তে গোশতে কোনো জীবাণু যার সৃষ্টি হয়নি, পোকার খাদ্য হয়নি, ওই মোরা মাছ খাওয়াটা জায়েজ বলেছে। তাহলে যিনি বলেছে মোরা মাছ খাওয়া হারাম, ওটা দুর্গন্ধময় মাছ খাওয়াটা হারাম ঠিক বলেছে। যিনি বলেছেন মোরা মাছ খাওয়া জায়েজ, ওটা হলো সবল শক্তিশালী মাছ, যাকে এক কথায় বাংলা ভাষায় রেওয়াজ হিসাবে বলি টাটকা মাছ, ওই মাছটা খাওয়া জায়েজ। তাহলে দুজনার কথাটা ভিন্ন হতে পারে কিন্তু জায়গাটাই হলো একটাই, মোরা মাছ খাওয়া জায়েজ। জোরে বলেন, আর একটু জোরে হবে না? তাহলে বিষয়টা পরিষ্কার হলো। এবার একটা বলছি, আপনারা পাঁচলা বাইক নিয়ে হো করে চলে গেছেন, পাঁচলা মার্কেটে কিংবা আপনাদের নতুন হাট মার্কেটে মাছ বিক্রি হচ্ছে, এমনও 20 জন মাছ বিক্রি করতে করতে ওই দলে এমনও মাছ পাওয়া যায় মাছি দুর্গন্ধ ভ্যান ভ্যান ছড়ায় না, ওই মোরা মাছ খাওয়াটা হারাম। পরিষ্কার হলো? ওই মোরা মাছ খাওয়াটা হারাম। আর বাদ বাকি যে মোরা মাছগুলো আছে বরফ দিয়ে তাকে মোটিভাইড করে রেখে দিয়েছে, ওই মোরা মাছ খাওয়াটা শরিয়াতে জায়েজ, কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা বেশিরভাগ ব্যাখ্যা দেই নাকি ফেরাউনের জামানায় অমুক জামানায় রক্ত দরকার তাই মাছকে ধরেছিল। ভাই আমি বলতে পারিনি কোন জায়গায় আছে, কিন্তু যেটা আমি জায়গায় পড়েছি আপনার কাছ থেকে আমি দলিল দিয়েছি। কিন্তু দাদু ভাই একটা কথা বাদ রেখেছি, সেই শুটকি মাছের কথা। এত কিছু বললাম, বেগুন দিয়ে শুটকি মাছ যে শীতের সময় খেতে কি মজা, এখন শুটকি মাছ খাওয়া যাবে কিনা এটা বলতে গিয়ে আমি সেই মোরা মাছের কাছে চলে গেছি। আবার ঘুরে আসি, মাশাআল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে শুটকি মাছ খাওয়া যাবে কিনা এটা পরিষ্কার করে দেওয়া হোক। হাদিসটা আমি গাড়িতে আস্তে আস্তে পড়ছিলাম, এবার সহ আমার মোবাইলে স্ক্রিনশট পর্যন্ত রেখে দিয়েছি। আল্লাহ নবী সাহাবারা 3 জনা, এক দেখা যায় 300 জনা, 300 জনা এক সময় তারা যুদ্ধের সফরে বার হয়েছে। আর যুদ্ধের সফরে বার হওয়ার পর তাফসীর কারকেরা ব্যাখ্যা করেছে দিন দিন তারা খেতে খেতে তাদের খাদ্যগুণ শুকিয়ে গেছে, খাদ্যগুণ একেবারে শেষ হয়ে গেছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন তিনি ওই হাদিসটা নকল করে বলেছেন, ওরা যখন খাদ্য যখন না পেয়েছে, কিছু তৃণলতা ঘাসপালা ছিল, গাছপাতা, ওই পাতা আর ঘাসগুলো ওরা খেয়েছে। খাওয়ার পরে পায়খানার বেগ যখন পেয়েছিল, পায়খানা মলত্যাগ রফাহাসাত যখন করেছে, একদম পায়খানার জায়গায় ফেটে চটে রক্তগুলো নির্গত হওয়া শুরু হয়েছে। তাহলে এখানে পরিষ্কার ব্যাখ্যা হয়ে গেছে তাদের ক্ষুধার তাড়না প্রচন্ড ভারী ছিল।
সাহাবারা যুদ্ধ করতে করতে এক সময় দেখলেন নদীর তীরে বড় একটা মাছ হেলে দুলে সমুদ্রের পাহাড়ের চড়ের উপরে ঠেলে উঠেছে। তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছেন সাহাবারা 300 জনা ওই মাছগুলোকে তারা তলোয়ার দিয়ে বল্লভ দিয়ে মাছটাকে টুকরা 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 করেছে। এবার আমি আপনার কাছে ব্যাখ্যা দেই। ওই জায়গা লেখা এসেছে মাছের পরিমাণটা কত বড়, তবে বলা হয়েছে মাছের দাঁতগুলো অনেকটা লম্বা ছিল, তবে মাছটা এত বড় হবে এত বড় হবে। ওই মাছটা ছাড়িয়ে নেওয়ার পর মাছের পেট দিয়ে যদি কোনো ব্যক্তি ঘোড়া নিয়ে সাওয়ারি করে, এই মাছের পেট দিয়ে ছুটে দৌড়ে গেলে মাথা পর্যন্ত পেটের আর একটা হাড় মাথায় লাগবে না। বুঝতে পেরেছেন কত বড়? সাহাবীরা মাছটা ভক্ষণ করলেন। যুদ্ধ যখন স্থাপিত বন্ধ হয়ে গেল, যুদ্ধের শেষে আল্লাহ নবী সাহাবারা ওরা ভাবলেন এই মাছ তো আমরা কখনো খাইনি, ক্ষুধার তাড়না যখন খেয়ে ফেলেছি, এখন হালাল না হারাম জানার জন্য নবীর কাছে যেতে হবে। যুদ্ধ করতে করতে অনেক দিন পর যখন রসুল পাকে দরবারে ফিরবে, ওরা কাপড়ে করে বক্সায় করে সামানপত্র ভিতরে কিছু অংশ মাছ ওরা রেখেছিল, শুকনো হয়ে গিয়েছে। শুকনো হয়ে যাওয়ার পর আল্লাহ নবীর কাছে এসে সমস্ত ঘটনাগুলো খুলে বলেছেন। নবী বললেন, ও সাহাবীরা, ওটাই ছিল আমার আল্লাহর পক্ষ থেকে তোমাদের রিজিক। আল্লাহু খায়রুর রাজিকিন, আমার আল্লাহ হলো রিজিকের মালিক। ওটাই ছিল আমার আল্লাহ তোমাদের রিজিক দান করেছে, তবে ওটা হারাম নয়, ওটা অবশ্যই হালাল। তোমরা যদি আরো বিশ্বাসটা মজবুত করতে চাও, তোমরা কি কিছু অংশ আমার জন্য নিয়ে এসেছো? সাহাবারা সঙ্গে সঙ্গে কিছু অংশগুলো দিয়েছে। তাফসীরে মুনিরতে এসেছে ওই গোশতগুলো শুকিয়ে চামপেনা হয়ে গেছে। আল্লাহ নবী ওই গোশত টুকরা মাছের টুকরা একটু কামড় দিয়ে খেয়ে বলেছে, আমি যখন খেয়েছি এটা হালাল, আর এতে কোনো সন্দেহ নাই। জোরে বলেন। তাহলে এখান থেকে আমরা একটা ফতোয়া কিয়াস করে নিলাম যে মাছ খেয়েছিল ওরা টাটকা মাছ, আর মাছটা যখন রসুল পাকের কাছে নিয়ে এসেছিল তখন মাছটা শুকিয়ে গিয়েছিল, শুকো মাছ। সেই মাছটা রসুল সীমিত পরিমাণ দাঁতে দিয়ে চামের মতো হয়ে গেছে, টেনে ছেড়ে হালকা করে গালে দিয়ে বলল, আমি যখন খেয়েছি এটা হারাম কি আর হালাল কি আর তোমাদের খুলে বলতে হবে? বলে সুবহানাল্লাহ। তাহলে দাদু ভাই, আমরা যে শুকো মাছ খাই, চিংড়ি মাছ হোক, পুঁটি মাছ হোক, ছোট বড় যা মাছ হোক, আমরা শুকিয়ে যখন খাই তখন ওই মাছটা যার থাকুক আর নাই থাকুক ও আমার দেখা দরকার নেই। রসুল যখন বলেছে হালাল, নিঃসন্দেহে এতে কিছু না থাকার সম্ভাবনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। চলেন। হ্যাঁ, মায়েরা তো খায়, ওরা খুব খাওয়া, মায়েরা খুব খায়, শুকো মাছ হলে না বিরাট খায়। আল্লাহ আকবার আল্লাহ। তবে আমার মায়েরা খুব ভালো। কালকের এক জায়গায় অস্টস করছিলাম, মায়েদের প্রশংসা করেছিলাম। রব ভাই 500 টাকা দিয়েছিল না? ওই জায়গাটার নাম কি যে বলতে হবে না, ওই যে নদীর ধার বলে না, একেবারে শেষ সীমানা, কালীতলা কালীবাড়ি কি আছে, ওই গরুহাটার থেকে ভিতরে যেতে হবে, সেই নদীর ধার বলে। হ্যাঁ হ্যাঁ, সেই ভিতরে 500 টাকা দিয়েছে। আমি বলি তাই তো, এতদিন আমি মায়েদের বিরুদ্ধে বলতাম, পক্ষে বললি যে মায়েরা এত খুশি হয় আমার জানা ছিল না। আমি সেখান থেকে নিয়ত করে নিয়েছি মায়েদের বিপক্ষে আর আমি বলছি না। মাথা খারাপ। তবে মায়েরা ভালো, তবে একটাই জিনিস সমস্যা, ওদের কাছ থেকে টাকা ধার করলি 1000 দাও, ও টাকা কিন্তু শোধ হয় না। এই জায়গাটা কিন্তু খুব খারাপ লাগে। 300 টাকা ধার করো, 4 বছর হয়ে যাবে, কিন্তু সে 300 টাকা বলবে না। ও যদি কবরে গিয়ে যদি ফারেস্তা বলে মা রব্বুকা, বলে মা রব্বুকা পরে হচ্ছে 300 টাকা কিন্তু আমার স্বামী দেয়নি, মানে ও কোথাটাও মানে ওখানে গিয়ে বলবে, মানে না খুব চাইবে। তবে মায়েরা যখন আসছে, এত রাত্রে যখন আছে, মায়েদের বিরুদ্ধে বলবো না, মায়েদের পক্ষে বলি। তবে এতটুকু বলেন, শ্বশুর বাড়ির সম্পত্তি নেওয়া ভালো না খারাপ? দাদু ভাই কই, দাদু ভাই বলো, শ্বশুর বাড়ির সম্পত্তি নেওয়া ভালো না খারাপ? খারাপ। আমি তো একটা হ্যাঁ না বলবো, যতটুকু বলবো কোরআন হাদিস থেকে আমাকে দলিল দিতে হবে। ভালো না খারাপ?
খারাপ, তাই না? চলেন, হাফেজ সাহেব থাকলে ভালো বলতে পারবে। কোরআন শরীফে এসেছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। তাফসীরে আপনি মারিফুল কোরআন খুলে দেখেন, অন্যান্য তাফসীর খুলে দেখেন, আল্লাহ বলেছেন ও আমার বান্দারা, ইমরাতুন সালিহা ওয়ালাদুন সালিহা, সৎ ছেলে হোক আর সৎ মেয়ে হোক, সেটা আওরাতুন হোক রজুলুন হোক, তোমাদের মেয়ে হোক তোমাদের ছেলে হোক, যখন বাপের ছেলে আর মেয়ে থাকবে, কম হোক আর বেশি হোক, তোমাদের বাপ মায়ের সম্পত্তি কে কতটা পাবে আমি আল্লাহ একটা ভাগের হিসাব করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন 5 বিঘা জমি, সাপোজ 5 বিঘা জমি ছেলে পাবে 3 বিঘা, মেয়ে পাবে একটা হিসাব 2 বিঘা। হিসাব করে দেখেন, ছেলে পাবে 3 বিঘা, মেয়ে পাবে 2 বিঘা। হিসাবটা কে করেছে? খোদ আল্লাহ। হিসাবটা কে করেছে? খোদ আল্লাহ। তাহলে ভাই যখন সম্পত্তি নিয়েছে, আল্লাহর একটা নিয়ম পালন করেছে। এবার 2 বিঘা যেটা পড়ে আছে, এটা কার সম্পত্তি? বোনের সম্পত্তি। তাহলে বোনের সম্পত্তি তো যখন দিয়েছে, কে? আল্লাহ দিয়েছে। যেমন ভাইয়ের সম্পত্তি আল্লাহ হিসাব করে দিয়েছে, বোনের সম্পত্তিটাও আল্লাহ হিসাব করে দিয়েছে। ভাই নিয়ে উঠে গেছে, আর বোন যখন নিয়ে উঠতে যাবে, তখন সম্পর্ক বিচ্ছেদ হয় কেন? বিচ্ছেদ হয় কেন? তুমি 40,000 টাকা, 3 লাখ টাকা, 4 লাখ টাকা লোন নিয়ে কিস্তি করে জাহান্নামে যাবে, আর হালাল টাকা শ্বশুর বাড়ি পড়ে আছে, সেখানে তুমি নেবে না? কেন নেবে না? ও তো নেওয়া জায়েজ, ও তো নেওয়া জায়েজ। আপনি হয়তো বলবেন আমি গাঁজাখোর হতে পারি, কিন্তু শ্বশুর বাড়ি সম্পত্তি লেইনি, তুই খেলিটা কি? খাচ্ছিস তো গাঁজা, তা শ্বশুর বাড়ির জিনিসটা তো হালাল, শ্বশুর বাড়ি সম্পত্তি হালাল। মানুষকে ভুল বোঝানো হয়েছে যে শ্বশুর বাড়ির সম্পত্তি নেওয়া হবে না। আপনি কি জানেন, বোনের সম্পত্তি যদি বাপ মারা যাবার পর, শরিয়াতের মাসলা হলো, ফতোয়া হলো, বাপ মারা যাবার পর যদি 1 কেজি নুন যদি বাপ কিনে রাখে, লবণ যদি কিনে রাখে, খোদার কসম ওই 1 কেজি লবণ ভাই আর বোন ভাগ করে নেবে। এটাই হলো ইসলাম। বলো সুবহানাল্লাহ। আপনারটা আপনি চিনেছেন, বোনেরটা দিলেন না, হ্যাঁ? বোনেরটা দিলেন না, হতভাগা। আর আপনি শ্বশুর বাড়ির সম্পত্তি নেওয়ার জন্য ছুটছেন। আল্লাহ আল্লাহ। তবে মায়েদেরকে ভালো বলেছি না খারাপ বলেছি? কত মাল তো আসবে, আসবে না? আসবে তো। তবে মায়েরা একটু ফাও খায়, ফাও খায় না? দলিল দেই, ফাও খায়। বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, প্রেগনেন্ট থাকে, মায়েরা ভূমিষ্ঠ হলে 4 কেজি 4.5 কেজি একটা ওজন হয়। এখন ডক্টর বাবু বললো এই লাগবে ওই লাগবে, এখন টাকা খরচা হবে কার? বাপের। তাহলে ছোট বাচ্চা মেয়ে ভূমিষ্ঠ হয়েছে 4 কেজি, বাপের টাকা খসছে। বাপ মারা যাবার পর বড় ভাই গোলা জড়িয়ে বলবে বাপ মারা গেছে, বড় ভাই তুমি আমার বাপ। বড় ভাই দেখলে কি করবে? কিছু করার নেই। বড় ভাই বোনটাকে দায়িত্ব নেয়। বড় ভাই মারা যাওয়ার আগে যুবক ছেলের হাতে বোনটাকে বিবাহ দেয়। এবার স্বামীর কাঁধে বসে বসে খায়। স্বামী মারা গেলে ছেলে থাকলে ছেলের আয় রোজগার খায়, ছেলে মারা গেলে নাতির আয় রোজগার খায়। তাহলে একটা মহিলা প্রথমে বাপের আয় খায়, তারপরে ভাইয়ের আয় খায়, তারপরে স্বামীর আয় খায়, তারপরে ছেলের আয় খায়, তারপরে নাতির আয় খায়। তাহলে একটা মহিলা কটা পুরুষের কাঁধে বসে খায়? 5টা পুরুষের কাঁধে বসে খায়। ফাও খায় না খেটে খায়। ওই জন্য কোরআন বলেছে ওদেরকে একটু কম দাও, তোমরা একটু বেশি নাও। যদি বলেন হুজুর দুনিয়ার যুক্তি লাগান, দুনিয়ার যুক্তি লাগাচ্ছি। আমি আমি 3 ভাই বোন, আমি বড়, আমার হলো 34 সাইজ জামা লাগে, মেজটার 32 সাইজ, তৃতীয় নাম্বার 30 সাইজ। যদি বলো সমান সমান দিতে হবে, তাহলে আমার 34 মেজরটা দিলে একটু বড় হবে, ছোটটা দিলে পা ছাড়া এতটা লম্বা হবে। যদি মিলাদে আসে একটার উপরে আর একটা পা লেগে পড়ে দাঁত মুখ ভাঙবে। কেন ভাঙলো? তার যতটা যোগ্যতা দেওয়ার ততটা না দিয়ে বেশি দিয়ে তাকে চাপ সৃষ্টি করা হয়েছে। তাই মায়েরা যতটা পাবে কোরআন হাদিস অনুযায়ী ততটা দিতে হবে। বেশি দিলে ওদের জীবন চলে যাওয়ার সম্ভাবনা থাকবে, ধ্বংস অনিবার্য হবার। প্রয়োজনটা দাও, বেশি দিও না। চলে না গিয়ে যাই। আমি আপনার কাছে বলছিলাম মা সম্পর্কে বলতে বলতে বিষয়টা আমি আপনার কাছে অনেকটা বলে ফেলেছি। মায়েদের সম্পর্কে বলছিলাম, চলেন আমি মায়েদের বিষয়টা বলবো না, বলে যখন ফেলেছি তাহলে দাদু ভাই শুকনো মাছ খায়, এই বিষয়টা পরিষ্কার হয়ে গেল। মায়েদের একটা কথা যখন বলেছি, চলেন আর একটা কথা বলে রাখি, এটাও পরিষ্কার হয়ে যাক। আমাদের শীতের সময় আমরা গরিব মানুষ, আমরা সংকীর্ণ পরিবার, আমাদের ছোটখাটো পরিবার,
পরিবার আমরা কুটির শিল্প ছোট বড় আমরা কাজকর্ম করে থাকি। শরিয়াতের মাসলা হলো একটা কম্বলে একটা চাদরে একটা বালা পোষে দুটো পুরুষ কিংবা একের অধিক পুরুষ থাকতে পারবে না, এটা হলো হারাম। একটা কম্বলে কিংবা কাঁথার ভিতরে একের অধিক কোনো মেয়ে ঘুমাতে পারবে না, এটা হলো হারাম হারাম হারাম। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন আল্লাহ হালালাহু, যেটা হালাল সেটা অবশ্যই হালাল, ও হারামা হারামাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম, যেটা হারাম সেটা অবশ্যই হারাম হারাম হারাম। চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। তাহলে শীতের সময় দেখা যায় আপনার বাড়ি তিনটে মেয়ে আছে, তিনটে মেয়ে ছোট বড় আবাল বনিতা দরমিয়ান কিশোর কিশোরী ছোট বড় হতে পারে। আপনি একটা জায়গা করে দিয়ে লম্বা করে একটা বললে দেখা যায় বালি দিয়ে আপনি দেখা যায় এদিকে বালাপোষ কিংবা কম্বল লেপ দিয়ে আপনি ঘুমাতে দেবেন। ইসলাম বলে দিয়েছে এটা হারাম। আপনার বাড়ি চারটে পাঁচটা ভাই ছেলে থাকতে পারে, আপনি একটা চাদর কিংবা লেপ দিয়ে চার পাঁচ জনকে এক জায়গায় ঘুমাতে দেবেন, ইসলাম বলে দিয়েছেন হারাম। এবার আপনি মনে করবে আমরা গরিব মানুষ, শরিয়াত যদি বলে এতগুলো ব্যক্তি এক জায়গায় ঘুমানো হারাম, তাহলে আমরা কি করে বাঁচবো? আমার আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, ও আমার বান্দা জেনে রেখে দাও আমি আল্লাহ কোন বান্দার প্রতি জুলুম করি না, কোন বান্দার প্রতি আমি আল্লাহ চাপিয়ে দেই না। বান্দার যতটা শক্তি আমি আল্লাহ ততটা শক্তি দান করি। চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। আমার ভাষাটা খারাপ হলে আপনারা আমাকে ক্ষমা করবেন। যাকে আমরা বাংলাতে বলি সমকামিতা, ইংরেজিতে বলা হয় হোমসেক্স, আরবিতে বলা হয় লেবাতাত্তু দেবাতা। নবী শুআইব আলাইহিস সালাম, এক কথা নবী লূত আলাইহিস সালাম, ওনার উম্মতেরা জাহান্নামী হয়েছে একটাই কারণে, ওরা ছেলেরা সমকামিতা করার কারণে। আমার আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে আলাইসা সুবহু বিকরিব, আমার আল্লাহ ভোর হবার আগে 10টা ফেরেশতা পাঠিয়ে রুটির মতো ফিল আরদা উল্টে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তাহলে পুরুষে সমকামিতা আর মহিলা সমকামিতা করার পর আমার আল্লাহ অচিরে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তাই উম্মতে মুহাম্মাদিকে আমার নবী বাঁচানোর জন্য বলেছে তোমরা পুরুষেরা এক জায়গায় ঘুমাবে না। হানাফি মাযহাব তিনি ব্যাখ্যা করে বলেছে তোমরা যদি গরিব হও, পরিবার যদি অসুস্থ হয়, দারিদ্র আর ধনী যদি কম বেশি হয়, তবে একটা সিদ্ধান্ত নাও, মায়েরা তোমরা গোলা থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত একটা পাতলা কাপড় তোমরা রেখে দাও, তার উপরে তোমরা দেখা যায় কাপড় কিংবা এদিকে দেখা যায় লেপ কিংবা কম্বল আপনারা ব্যবহার করেন। আর পুরুষেরা যদি হও তোমরা নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত একটা রমাল তোয়ালি আপনারা একে একে দিয়ে রাখেন, তার উপরে লম্বা করে আপনারা কম্বল কিংবা আপনারা কাপড় বেডশিট ব্যবহার করেন। এটাই হলো শরিয়াতের ফতোয়া। ও বাবাজিরা, ইসলাম আপনাকে কষ্ট দেয় না। আপনি দুটো মহিলা যদি এক জায়গায় ঘুমাও, ওখানে যদি সমকামিতা হয়, আল্লাহর নবী বলেছেন তার 1000 বছর ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। তাই উম্মতি মুহাম্মাদিকে বাঁচানোর জন্য আনা বুইস্তু মুআল্লিমান, আমার নবী শিক্ষক হয়ে আগের নবীরা যারা ধ্বংস হয়েছে তাদের দিকটা আমাদেরকে ভয় দেখিয়ে আল্লাহ আর নবী বুকো বানিয়ে আমাদেরকে জান্নাত দেবার ইচ্ছা জেগে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার একটা কথা বলবেন, ওই যে অনেক কারি সাহেবরা কেরাত পড়ে না হুজুর, কেরাত পড়ার সময় কারি সাহেব ভালো কেরাত পড়েছে আর একজন এসে তাকে কপালে চুম্বন করেছে কিংবা চাবালিতে চুম্বন করেছে। আমি ফের দায়িত্ব নিয়ে বলছি সমকামিতা চ্যালেঞ্জ থাকলো। রাসূলের সাহাবীরা সফর থেকে যখন বাড়িতে ফিরতেন, আল্লাহর নবী সাহাবারা একে অপরকে মুআনাকাবা মানে কাঁধে কাঁধ মিলাতেন আর হাতটা ধরে হাতে চুম্বন দিতেন। কথা বুঝতে পেরেছেন? এটাই হলো শরিয়াতের মাসলা। তাহলে কোন ব্যক্তি যদি চাবালিতে এখানে চুম্বন খায় বারাহাক, এটা হলো সমকামিতা। এবার যদি বলেন হুজুর তারা বড় বড় মোটা দামড়া হুজুর তারা কি বোঝে না, তাহলে আর একটা কথা বলতে হয়, ওরা যে মাথায় টুপি পরে চারিদিকে সাদা আর মাঝখানে লাল রং, ঠিক না বেঠিক? লাল শরিয়াতের ফতোয়া হলো লাল, পিত, গেরুয়া, জাফরানি, এই চারটে রং পুরুষদের জন্য হারাম।
আমি চাইলে এখনো 7টা ভুল ধরতে পারি, তার ভিতরে একটা কথা বলছি। চলেন, আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন তখন আমার আল্লাহ বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার অত কষ্ট করে পড়তে হবে না, তুমি চেষ্টা করো, তেলাওয়াত করো, তোমার কষ্ট করার প্রয়োজন নেই। কে বলেছেন? কে বলেছেন? তাহলে রসুল কষ্ট করে কোরআন পড়ছিল, আমার আল্লাহ বলছেন অত কষ্ট হবে না, মুখ চেহারা লাল হয়ে যাচ্ছে, অত কষ্ট হবে না, তুমি আরামসে পড়ো, আরামসে পড়ো। তাহলে রসুলের জন্য যদি কোরআন আরামসে পড়তে বলে, আর একটা হাতে একটা কারি সাহেব 3-4 লাইনে একটানা পড়ে গাল ফেটে মুখ দিয়ে মুখ লাল হয়ে যাচ্ছে, এটা কি জায়েজ? কথা বোঝেননি? তখন কিছু ইমাম আর আলেম হুজুর বলবে, হুজুরে বোনা ভেমিরি রোগ চেকেছে, ভেমিরি রোগ আমার চাগায়নি, সারা জীবন তোদেরকে ভেলিগুড়ের পানি খাওয়াচ্ছে, রোগীও মরবে না, রোগও সারবে না, হুজুরের ব্যারের ব্যারের ভেলিগুড়ে পানি বিক্রি হচ্ছে। চলেন আর একটা কথা বলি, সব চাইতে কেরাত পড়ে কোন জায়গার মানুষ? মিশরের মানুষ। কেরাত পড়ে না? সব চাইতে মিশরের মানুষ কেরাত পড়ে। কিন্তু কোরআন নাজিল হয়েছে কোথায়? মক্কা শরীফ, সূরাতুল মাক্কি। মদিনা শরীফে কোরআন নাজিল হয়েছে সূরাতুল মাদানী, সূরাতুল মাদানী। মক্কার মদিনা শরীফের ইমামরা মসজিদে নববীতে নামাজ পড়ায়, কাবা শরীফে নামাজ পড়ায়, তারা এরকম বেঁকে 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 দম টম বন্ধ করে চোখ টোক উঁচু করে সিটকে মিটকে কোনোদিন কেরাত পড়েছে আমরা শুনেছি? শুনিনি। আমি এটা বলতাম না, শুধু রঙের বিষয়টা এসেছিল তাই এটা ছোট করে বলি। চলে না গিয়ে যায়। চলেন, আমি আপনাকে বলছিলাম, বিষয়টা আমি আপনার কাছে বলতে চেয়েছি, তাহলে আপনার কাছে বলছিলাম সমকামিতা সম্পর্কে বলতে বলতে ওরা যে চুম্বন খায় এটা শরিয়াতে হারাম, এই দৃষ্টান্তটা আমি আপনার কাছে একটু খুলে আর ওপেন করে দিয়েছি। চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। আপনাদের কাছে টাকা আছে কিংবা পয়সা আছে, আপনারা যখন মার্কেটে কেনা বেচার জন্য চলে যাও, আর মার্কেটে যাবার পর টাকা যখন বার করা হয়, আর টাকা যখন নোট একটা নিচে পড়ে যায়, কয়েন পয়সা যখন পড়ে যায়, আমরা তাকে নিয়ে কপালে আর মুখে আমরা বুকে লাগাই, এটা হলো শিরিক, এটা চলবে না। তার কারণ হলো 2000 টাকা নোট, এমন একটা 2000 টাকার নোট বানিয়েছিল আমাদের সরকার। 2000 টাকার নোট এত বড় লম্বা, আমাদের সমাজে যা মানি ব্যাগ আছে ওই ব্যাগে দিলে তবুও ব্যাগ ছাড়া টাকা এতটা লম্বা, ঠিক না বেঠিক? এ ছেলেরা ঠিক না বেঠিক? লম্বা না? মানে না তেলাপিয়া না লালেন্টিকা, শালা মনোপিয়া না, না তেলাপিয়া না লালেন্টিকা, মনোপিয়া মানে কোরস। তাই 2000 টাকাটা ছিল কি কোরস না? একদম ওর কোনো ঠিক ঠিকানা নেই। ওই মনোপিয়া 2000 টাকার নোট শুকরের ছবি দেওয়া ছিল। যদি থাকে গুগল সার্চ করে ভালো করে এইচডি করে জুম করে দেখো, শুকরের ছবি আছে। টাকা পড়ে গেলে চুমু খাবে? 10 টাকার নোট, সেখানে অনেক রকম মানুষের ছবি দেওয়া আছে, পশুর ছবি দেওয়া আছে, পড়ে গেলে চুমু খাবে না। ইসলাম শিক্ষা দিয়েছে, ইসলাম কোনোদিন ফলকে ভালোবাসে না, ইসলাম ভালোবাসে ফলের মালিক গাছ, গাছের মালিক হলো কুল কায়নাতের মালিক আল্লাহ, তাকে ডাকে বলো সুবহানাল্লাহ। আমরা টাকাকে চুমু খেয়ে টাকা বাড়াতে চাইনি, এটা দুনিয়ার নিয়ামত। নিয়ামত সারা জীবন জাহাজ নদীর উপরে দিয়ে চলে, পানির উপর দিয়ে চলে, তবে জাহাজ 10 বছর চলেছিল বলে, যা যদি একবার সমুদ্রে পানি বলে জাহাজ বাবু, জাহাজ বাবু তুমি আমার পেটের উপরে বুকের উপরে থাকো, আমি আজকে তোমার একটু বুকের উপরে যাব, জাহাজ থাকবে না, তলায় যাবে? তলায় যাবে। তাহলে টাকা থাকবে কোথায়? এই মানিব্যাগ কোথায় থাকে? চশমা ভেঙে যাবে, এরা সর্বনাশ। এই ওখানে দাও, তোরা হয়তো টাকা কম দিয়ে চশমা ভেঙে আর মরবো আবার। যাক, তাহলে মানি ব্যাগ থাকে কোথায়? এখানে। ও জিনিস তোলার জিনিস তলায় থাকবে। যারা খুব ভালোবেসেছে মোটা মোটা ভুঁড়ি নিয়ে সব হসপিটালে গিয়ে 3-4 বছর থেকে বাড়ি এসে। কথা বোঝাতে পারিনি? খুব ভালোবাসা যাবে না।
চলেন আমি আপনাকে বলছিলাম, বিষয়টা বলছিলাম একটাই কথা, তাহলে টাকা পড়ে গেলে চুম্বন খাওয়া যাবে না, আপনি ঝেড়ে আর পরিষ্কার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তবে আর একটা কথা বলি, আপনি পাতলা জামা পরে নামাজ পড়বেন না। পাতলা জামা পরে যদি নামাজ পড়েন, আপনার চেহারা যদি দেখা যায়, হানাফির মাসলাক হলো নামাজটা মাকরুহ হয়ে যাবে। পাতলা জামা পরে যদি নামাজ পড়েন আর আপনি সাদা জামা যদি একটা নোট রেখে দাও, ছবি যদি দেখা যায়, আপনার কিন্তু নামাজটা মাকরুহ ভাবে চলবে না। অনেক ছেলেরা মাথায় টুপি দেয়, আর টুপি দেয় অনেক দেখতে পাই, একটা টুপিতে কাবা শরীফের ছবি থাকে, আর একটা টুপিতে মক্কা শরীফের ছবি থাকে, আর একটা টুপিতে আলিফ লাম লাম হে আল্লাহু লেখা থাকে, আর একটা টুপিতে মিম হে মিম দাল মুহাম্মদ সাল্লাল্লাহু লেখা থাকে। আপনি কাবা শরীফওয়ালা ছবি, মদিনাওয়ালা ছবি, আপনি আল্লাহর নাম নবীর নাম এই লেখাগুলো টুপি ব্যবহার করতে পারেন, তবে খবরদার ওই মক্কা মদিনা শরীফের ছবি নিয়ে আল্লাহ আর মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা নিয়ে টয়লেট পায়খানা যাওয়া হলো হারাম। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আবার অনেকে টুপি পরে আত্রুল গ্রুপ বলে যে একটা বই শুটিং হয়, তার আবার ডিজাইন এখানে দেওয়া থাকে। আমি অতটা দূরে গেলে আবার অনেকটা পর্যন্ত পৌঁছে যাব, তবে চলেন আর একটা ছোট করে বলি, লক্ষ্য করে দেখা যায় আমরা যে মাথাটা টুপি পরি, এইরকম টুপি পৃথিবীর কোনো ধর্মের মানুষ পরে না। আপনি তো একটা পুলিশকে দেখবেন, পুলিশের মাথা যে ক্যাপ টুপি আছে, আমাদের টুপির সঙ্গে মিল হবে না। একটা ডক্টর বাবু মুখে মাস্ক কিংবা মাথায় একটা টুপি পরে, আমাদের সঙ্গে মিল হবে না। একটা আয়া কিংবা নার্স, উনি যখন মানুষকে সেবিকা দেয়, তার মাথায় আর মুখে একটা মাস্ক থাকে, টুপি থাকে, আমাদের সঙ্গে মিল হবে না। অনেক দেখা যায় নেতাজি সুভাষচন্দ্র, তাদের মাথায় একটা পাগড়ি কিংবা টুপি থাকে, আমাদের টুপি আর পাগড়ির সঙ্গে মিল হবে না। ও বাবাজিরা, দুনিয়া যারা রাজা আর বাদশাহ হয়েছিল, তাদের মাথায় মুকুট আর পাগড়ি ছিল, আমাদের টুপি পাগড়ির সঙ্গে মিল হবে না। কেন? আমাদের দাড়ির শিক্ষাদাতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের টুপি আর পাগড়ির শিক্ষাদাতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবাহ করবে কেমন করে, আমার নবী শিখিয়েছেন। চাষাবাদ ব্যবসা করবে কেমন করে, আমার নবী শিখিয়েছেন। আপনি বিচার করবেন কেমন করে, আমার নবী শিখিয়েছেন। আপনি খানা খাবেন, ঘুমাবেন, রাস্তায় চলবেন কিভাবে, সেটাও শিখেছেন আমার নবী। এক কথায় এ টু জেড পৃথিবীতে যত নিয়ম আছে সব কিছু শিখিয়েছে, সেটা হলো আমার আপনার নবী নবী নবী। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে টুপির বিষয়টা আমি আপনার কাছে প্রকাশ করে দিলাম। এবার চলেন একটা বাদ দাড়ির কথা বলি। আমি একটা মুখে দাড়ি রেখেছি, এর নকলটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি নকল করেছি। আপনি একটা মুখে দাড়ি রেখেছেন, ওটা হলো আমার রাসূল পাকের নকল। এমন কিছু ছেলেরা দাড়ি রাখে, দাড়ি রাখে, কুত্তা দূর থেকে দেখলে মুখটা যেমন কালো লাগে, একটা পরিষ্কার ওয়ালা ছেলে কিংবা যুবক, ওনার চেহারাটা পরিষ্কার, আর কালো দাড়ি এগুলো সাপ্পান সাপ্পা পরিষ্কার করে দেয়, আর এখান থেকে দাড়িটা ছোট করে এখানে রাখে, মানে কুত্তার মতো কালো লাগে না? লাগে না? লাগে তো। এবার আমি কারণ নাম বলবো, নাম বললে আবার খারাপ লাগবে, তবে সে মানুষটা খুব মরণের সঙ্গে পাঞ্জা লড়ছে। কথা বুঝতে পেরেছেন? তিনি দাড়ি রাখতেন সেই রকম করে, আর ওই রকম নকল করে অনেক ছেলেরা দাড়ি রাখে। আবার ওই বিরাট কোহলি দাড়ি রেখেছিল, ছেলেরা আবার অনেকেরা বিরাট কোহলির মতো দাড়ি রাখে, কিন্তু আমাদের নকল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। অসুবিধা হয় না তো বাবু? চলেন আমি আপনার কাছে বলছিলাম, তাহলে রসুল পাকের সম্পর্কে বিষয়টা নিয়ে আপনার কাছে আমি আর একটা কথা বলছিলাম। তাহলে এতটা দাড়ির বিষয় যখন বলেছি, তাহলে মায়েদের বলতে বলতে আমি ছেড়ে দিয়েছিলাম। মায়েরা ফাও খায়, হয়তো রেগে গেছে, আবার একটু ওপারে গিয়ে ঠান্ডা করা যাক। ওপারে যাই একটু ওপার। মায়েদের বিষয়ের একটা কথা বলি, লক্ষ্য করে দেখা যায় আমাদের মায়েরা হিলহিয়াতুন মানে গহনা, তাকি কোন মানে ময়দা, আসালন মানে মধু, আমরা ছোটবেলায় পড়েছি। কাকুন মানে কেক, শরাবাতুন শিরা, দেখা যায় শরাবাতুন মানে ঝোল, মিলঘুন মানে লবণ, আমরা লাহামন মানে গোস্ত, ছোটবেলায় আমরা মাদ্রাসায় পড়েছিলাম। কিন্তু মায়েদের দিকে একটা কথা বলি, আপনাদের এলাকায় আপনারা বাজার আর মার্কেটে যাও, বাজার আর মার্কেটে যাওয়ার জন্য আপনারা
যখন চলে যাও একটু আখের রস খেতে পছন্দ করি না আখের রস অবশ্যই খাওয়া ভালো, তবে এক্ষুনি খাওয়া ভালো আমি বলছি না। অধিকাংশ ওরা পুকুরে বড়িয়ে রাখে আর সেকারীন লবণের সঙ্গে মিশনি থাকে। কোনো এক বিক্রিওয়ালা থাকলে তিনি বলবে আমার ব্যবসায় আগুন দেওয়ার জন্য হুজুর বলেছে। না না, আমি যদি ব্যবসায় আগুন দেই এখানে যারা বসে আছে একটারও ব্যবসা টিকবে না। তার ব্যবসা যে আবার হাত পড়বে আবার সে রেখে যাবে। ছোট করে বলি, অনেকে সবজি বিক্রি করে আর সবজি বিক্রি যারা করে ওরা তো সবুজ একটা রং মারে। সবজি বিক্রি যখন করে উপরে একটা সবুজ পলিথিন টাঙায় আর ভালো গুণ ওরা আকাশমুখো করে রাখে আর কানা জিনিসগুলো তোলামুখো করে রাখে। রসুল বলেছে যারা ওজনে কম দেয় কাস্টমারকে খোঁয়ায় এরাই হলো সবচাইতে হারাম। অনেকে গোস্ত বিক্রি করে, সামনে গোস্ত ভালো সুন্দর ছিনার গোশ আর টাঙিয়ে রেখে দেবে, আর পিছনে যে আংটা থাকে ওখানে মাথার গোশ, লেজের গোশ, হাড়ের গোশ, চাওয়ালির গোশ ওখানে ঝুলিয়ে রাখে। আপনি দোকানদারকে বলবেন ভাই আমাকে এখান থেকে 2 কেজি গোস্ত দাও, আমার মন বলে ওই কষায়ের ছুরিতে মটর লাগানো আছে, ছুরিটা মারতে মারতে ঘুরে সেই প্লাস্টিক মার্কা গোশের কাছে যায় না, ওটা হারাম। অনেকে কাপড় ব্যবসায়ী করে, কাপড় বিক্রি করে, কাপড়ের দোকানে বড় বড় লাইট আর পাখা থাকে, হ্যালোজিন থাকে, চারিদিকে সুইচ আছে ভালো ভালো, কিন্তু যেখানে বিবাহের জন্য শাড়ি আর জামা কাপড় কেনা বেচা হয় ওকে বলা হয় কাউন্টার। ওই কাউন্টারের উপরে ঝিকিমিকি 8-10টা লাইট আছে। বিবাহ শাড়ি দেখার সময় পটপট পটপট করে সুইচ মেরে দিয়েছে, এতদিন মারেনি, এতক্ষণ মারেনি। বিবাহ শাড়ি যখন দেখা হবে উপর থেকে বড় বড় লাইট লাগিয়ে দিয়েছে, আর সেখানে দেখতে কতই সুন্দর না লাগে। তাহলে 6,000 টাকা দামের শাড়ি 8,000 টাকা নিয়েছে সামান্য 10 মিনিট লাইট জ্বালানোর কারণে। এটা কাস্টমারকে ঠকিয়ে এ ব্যবসাটা হলো হারাম। চলেন আর একটা বার আগিয়ে যাওয়া যাক। অনেকে মুদিখানা দোকান ভুসিমাল দোকানদারি করে, ভুসিমাল দোকানদারি করে। এখন 1 কেজি চানাচুর বিক্রি করলে হয়তো 12 টাকা লাভ হয়। ওই 1 কেজি চানাচুর 200-100 গ্রাম ওজন করতে করতে লাস্টের বয়েনে তোলায় 1-1.5 গ্রাম পড়ে আছে। এখন বাবাজি নতুন করে একটা প্যাকেট কাটবে, ওই 10 দিন 15 দিনের আগেকার মাল ওই 150 গ্রামটা আলাদা পাত্র রেখে দিয়েছে, নতুন প্যাকেটটা ঢেলেছে আর 15 দিনে 150 গ্রাম চানাচুর উপরে দিয়ে কাস্টমারকে দেখে বাপের কিরে বাপ এক্ষুনি আমি কাটলাম, এটাই তো হলো হারাম। ও বাবাজিরা চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। লক্ষ্য করে দেখা যায় অনেকে ইটের ব্যবসা করে। এখন 2 নাম্বার ইট ভালো করে পরিষ্কার করে বেছে বেছে রাখে, কাস্টমারকে 2 নাম্বার ইট 1 নাম্বারে বিক্রি করে। না না, এটা ধোঁকাবাজি চলবে না। আমাদের সমাজে অনেক আছে যারা ঘটক আছে, ঘটক মানে উকিল, এরা সব চাইতে বড় হারামখোর। এখন ছেলের মেয়ের বাপ যদি একটা বাদ 10,000 টাকা বেশি দিয়েছে, এখন মেয়ের বাপ টাকা নেবার কারণে ওই কালো মেয়েটাকে সুন্দর ছলনা বলনা কলনা কৌশল করে এখন ছেলেটার ঘাড়ে পরিয়ে দেওয়া হয়। মেয়ের বাপের কাছ থেকে টাকা নিয়েছে, আবার ছেলের বাপের কাছ থেকে টাকা নেওয়া হয়। না না, এটা চলবে না। আগিয়ে চলে যাওয়া যাক। আপনাদের এলাকায় আখের দোকান আছে, যে বিষয়টা আমি মায়েদের কাছে বলতে যাচ্ছিলাম। আপনাদের এলাকায় আখের দোকান আছে, আখের যখন চাকাটা ঘোরানো হয় 2-3টে আখ যখন দেওয়া হয় আর আখের চাকা ঘোরাতে ঘোরাতে বড় একটা চাকা আছে, ওই চাকা এত বড় ঘোমর বাঁধা থাকে 3টে 4টে 2টো করে ঘোমর থাকে। একবার করে ঘোরালে ঝম, আর একবার ঘোরালে ঝম, আর একবার ঘোরালে ঝম, এক কথা ঝমঝম করে আওয়াজ হয়। আপনি আখের ব্যবসা করতে পারেন, আপনার ব্যবসায় আমি বাতি জ্বালাবো না, কিন্তু নবী আমার হাদিসটা বুখারী শরীফে বলেছেন মা কুল্লি দারসিন শয়তানো, পাত্র যন্ত্র ঘুমুরের আওয়াজ হারাম। আপনি বলতে পারতেন আখের রস 10 টাকা 20 টাকা এমন করে কাস্টমারকে ডাকতে পারেন। ওই ঘুমুরের ঝমঝমি আওয়াজ দিয়ে কাস্টমারকে ডেকেছেন। রসুল বলছেন ব্যবসা হালাল আর পাত্র যন্ত্র ঘুমুর হারাম। ব্যবসা হতে পারে হালাল, আপনি পাত্র যন্ত্র ঘুমুর দিয়ে কাস্টমারকে ডেকেছেন, হালাল ব্যবসা ঘুমুরের কারণে হয়ে গেছে হারাম। আরো ব্যবসা বাতি জ্বালাবো, আর একটু জ্বালাই নাকি? আল্লাহ আল্লাহ
ও আমার সোনা মানিকেরা আগিয়ে চলে যাওয়া যায়। তাহলে এত বড় ঘুমুর ওটা হলো হারাম। আপনাদের এলাকায় গরু লালিত পালিত করে কিনা আমার জানা নেই, তবু আমি আপনাকে ছোট করে বলি, অনেকে গরু ছোট বাচ্চা, গরুর যদি গাভীর একটা বাচ্চা হয়, এখন বাচ্চা হয়েছে খুব সুন্দর, এখন চাচাজি কি করলেন, এত বড় একটা ঘুমর এনে ওই গরুর গাভীর গলা ঝুরিয়ে দিয়েছে। বাচ্চা যত ঠ্যাং তুলে লাফালাফি করে আর ঝুমঝুম করে লাফান হান দেখা যায়, আওয়াজ হয়, ঝুমঝুম করে আওয়াজ হয়, আর চাষা তখন গোপের ফাঁক দিয়ে হাঁটে। জিনিস একটা হয়েছে, রসুল বলেছে বাদ্যযন্ত্র, এটা হারাম, এটা চলবে না। তাহলে আপনার বাড়িতে গরুর গাভীর বাচ্চা হয়েছে, অবশ্যই ভালো। আখের দোকানে এত বড় ঘমর ছিল, ওটা হারাম। আপনি যে বাচ্চার গলায় ঘমর জড়িয়েছেন, এটাও হারাম, হারাম, হারাম। আগিয়ে চলে যাওয়া যাক। আমাদের মায়েরা হাতে চুড়ি পরে, চুড়ি পরে। আমি আপনার কাছে বলছি, আপনার বাচ্চার কোমরে বটফল পরিয়ে দাও, আপনার বাচ্চার গায়ে কিংবা পায়ে একটা করে ঘুমর ঝরিয়ে দাও। রসুল বলেছেন এটা হারাম, এটা চলবে না। এবার আমি মায়েদের কথা বলতে গিয়ে ভুলে গিয়েছিলাম, আবার মায়েদের কাছে পৌঁছে যায়। ও আমার মায়েরা, বোনেরা, আপনারা হাতে চুড়ি পরেন, হীরা জহরত, কাঞ্চনমণি, মুক্তা, স্টিনাল, ফিস্টিল আপনারা চুড়ি পরতে পারেন, আমি হারাম বলতে পারবো না। অবশ্যই চুড়ি পরা জায়েজ, জায়েজ, জায়েজ। কিন্তু নামাজে যখন চলে যাবেন, অসজুদুলিল্লাহ, আল্লাহর নামে সেজদা চলে যাবেন, আপনার চুড়ি যখন হুড়মুড় করে পড়বে, ওই বাদ্যযন্ত্রের কারণে নামাজটা ফাসেদ হয়ে যাওয়ার সম্ভাবনা। আপনি যখন দেখা যায় আবার চলাফেরা করবেন, আপনার হাতে চুড়ির আওয়াজ, ওটা হলো সম্পূর্ণ হারাম। আবার একটা লজ্জার কথা বললে না নয়, তবুও বলতে লজ্জা লাগে, তবু বলে নেওয়াটাই ভালো। এমন কিছু ভাবিরা, এমন কিছু বোনেরা, ওরা এত পরিমাণ হাতে চুড়ি ভরে, রাত 1টা, 2:30, 2টোর সময় ওদের চুড়ির আওয়াজ পাশের কামরায় দেওর পর্যন্ত শুনতে পায়, ঠিক না বেঠি? চলবে না। আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহ। ভাই পিছনে তো লোক ধরছে না তো। বাবু, আপনারা যারা গ্রামের লোক আছেন, আপনারা একটু নিচে বসেন, ওদেরকে সহযোগিতা করেন বাবু, একটু আসেন। এক কাজ করেন, কটা বাজে? আর বেশি সময় নেই তো। হ্যাঁ, এক কাজ করেন না, এখানে তো বসতো। ও, অত সর্বনষ্ট করে ফেলেছে। আপনি বসেন দাদু ভাই, আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন। তকবীর দেন, নারে তকবীর। তোদের আইটা বাড়ানো যাবে না, একটু দে হালকা করে দে, সে তো চলে গেছে, দে হালকা করে দে, আসলে আবার ঠিক করে দিবি। হালকা নারে তকবীর। আহা হা, বালি দিতে ইচ্ছা হচ্ছে, ঘুমো, ভালো করে ঘুমো। নারে তকবীর। তকবীর হচ্ছে। রো ভাই, মাল গোছো বাড়ি যায়, চলো, এ বিক্রি হবে না, মাল গুটির বাড়ি যায়। নারে তকবীর। ওর থেকে মায়েদের গোলার আওয়াজ আছে। একটা মুরগি সাইফুদ্দিনদের বাড়ি গেছে, আটি 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 আয় আয় গোড় গোড় করতে করতে এত চিল্লাচ্ছে, মুরগি বলছে হ্যাঁ সবে মাত্র তো এলাম, তো এত চিল্লাতি হয়, বুঝলেন না? এটা তকবীর দেন, নারে তকবীর। পিছনে যারা আছে, তকবীর কিন্তু হচ্ছে না। ওরা মনে করেছে যখন তকবীর দিলে হয়তো কাল থেকে নামাজ পড়তে হবে। আচ্ছা, আমি নামাজ পড়ার কথা একবার বলেছি, কেন এই নামাজের অশ্বনে তো সব কবরে গেছে, আমি আর কবরে দিতে যাচ্ছি না ভাই। কথা বুঝতে পেরেছেন? একটু হাত তুলে তকবীর দিলে অলসতা দূর হবে না? অলসতা দূর হবে তো? তাহলে একটু হাত তুলে, বড় ভাই, আমার দাদু ভাই একটু হাত তুলে নাব্বা, ছেলেরা হাত তুলবে আপনার দেখা দেখি, মাশাআল্লাহ, হাত তুলো, বড় ভাই হাত তুলো। নারে তাকবীর, নারে তাকবীর। তুই আওয়াজ কমালি কেন? আওয়াজ বাড়া, হাত উঁচু করে রাখো, বাড়া, 500 টাকা কম দেবে। নারে তাকবীর। এই নারে তাকবীর, থাক, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, প্রতি বছরে না এবছরে মহান ইসাল্লে সব। নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। কেউ একটু কাশলো না? ও ও, কেসেছে, কেসেছে, ওর ফোন নাম্বারটা দিয়ে রাখো, ও কেসেছে।
একটু নাক আসলে যেন জোরে তকবীর দিয়ে কি প্রমাণ হয় না, তাই না? প্রমাণ হয় না। আল্লাহ একবার, আল্লাহ আল্লাহ আমাদের ভাইদেরকে হেফাজত করেন, বলেন আমিন। তবে পিছনে আর একটু ভিড় হবে, কেন বলো দিনি? যারা বাইরে ফ্রি ফায়ার পাবজি খেলা করছে ওদের মোবাইলে 10% চার্জ যখন ঠেকে যাবে তখন মাল এখানে আসবে। এর আগে আসবে না, কথা বুঝতে পেরেছেন? এখন চার্জ আছে, এখন আছে, লাইট হালকা করে দিয়ে খেলছে, 10% ঠেকবে তখন এখানে এসে কিনারা নেবে, কথা বুঝতে পেরেছেন? তবে আপনাদের এলাকার ছেলেকে ফ্রি ফায়ার খেলে? বিশ্বাস হয় না, খুব কম খেলে। এলাকার ছেলে খুবই ভালো, এরা ফ্রি ফায়ার খেলে না। তবে বলে রাখি, যারা ফ্রি ফায়ার খেলে ওদেরকে যারা মারে কষ্ট দেয়, রাজ্য সরকার বলেছে ফ্রি ফায়ার ওয়ালা ব্যক্তিদের মারলে 13 বছর জেল হবে। কত বছর? 13 বছর। তাহলে যে ফ্রি ফায়ার খেলে তাকে যদি মারে 13 বছর জেল হয়, তাহলে যে খেলে তার কত বছর হবে? ভাই বলে 26 বছর, ডবল হবে নাকি? তবে ফ্রি ফায়ার সম্পর্কে দু লাইন একটু বলি, দু লাইন বলি, দু লাইন বলি। মাশাআল্লাহ, আমার বাবুরা যখন বলেছে বলতে, মানে নিশ্চয় ওনাদের একটা রাগ আছে, একটা আক্রোশ রাগ আছে। তবে যারা ফ্রি ফায়ার খেলে আমি তাদেরকে কখনো খারাপ বলিনি, কেন ওরা থাকে বলে আমরা জলসা ঠিক মতো পৌঁছাই। রাস্তায় কারো খুঁজে পাই না, বাবু দেখে না হ্যাট হয়ে জিজ্ঞেস করি, বাবু অমুক জায়গায় যাবো কোন রাস্তা? বলে হুজুর এখান থেকে সোজা 2 কিলোমিটার বাম হাতে গিয়ে দেখবেন গেট করা। ওরা উপকার করে না ক্ষতি করে? তাহলে ওদের বিরুদ্ধে কি আমি বলা যায়? তবে একটু চিমটি কাটা ভালো, কিছু হয়তো বিষ নেই, তবু তো ফুসফুস করা দরকার। তবু বলে রাখি, যারা ফ্রি ফায়ার খেলে ওদের মারবে না, কেন ওরা অসুস্থ। ওদের প্রসাব যদি ভোর 4টায় লাগে, ওই প্রসাব ওরা সকাল 11টায় করে, কেন ওরা অসুস্থ। ওদের পায়খানা যদি লাগে রাত 8টায় সেই পায়খানা করে ভোর 5টায়, কেন ওরা অসুস্থ। মা যদি দেয় এতটা ভাত, ওরা খায় এতটা, অসুস্থ না সুস্থ? অসুস্থ। তবে ওরা আলোয় থাকে না, ওরা অন্ধকারে থাকে, কেন অসুস্থ। আলো হলে অস্বস্তি লাগে। তবে ওদের কিন্তু পাছায় গোস্ত গুলো সব কিচমিচি হয়ে গেছে, ওরা শক্ত জায়গায় বসতে ভালোবাসে, নরম জায়গায় বসে না। যেখানে কারেন্টের পোস্টার ভেঙে পড়ে গেছে, নারকেল গাছ, তাল গাছ, দোকানের চেলি যেখানে থাকে প্লাস্টার, সেখানে ওরা বসে থাকে, তবে নরম জায়গায় বসে না। আরেকটু বলি, আরেকটু বলি। তবে যারা ফ্রি ফায়ার খেলে ওদেরকে মারবে না, ওরা বিরাট অসুস্থ। তবে ওদের সঙ্গে মোসাফা করলে আমরা বুঝতে পারি একটু বগল থেকে দুর্গন্ধ আসে, কেন ঘেমে যায়। তা আমি বলি বাবা, এই আলমারিতে যদি ইতনা বড় বড় চুল হ্যায়, আমি হিন্দি পুরো বলিনি, অল্প করে বলছি, ইতনা বড় বড় চুল হ্যায় লেকিন আলমারিতে যদি এই হয় বাপ, তাহলে শোকেশের খুলে কি অবস্থা হয়ে আছে। কথা বোঝাতে পেরেছি? তাহলে বিষয়টা খুব খারাপ না ভালো? তবে ওদের মারবে না, ওরা অসুস্থ, খুব অসুস্থ। তবে ওরা রাত জেগে জেগে, মায়েদের যেমন ঋতুবতী হলে একটু চোখের সাইড গুলো কালো অন্ধকার হয়ে যায়, ওদের গোলাগুলো সরু হয়ে গেছে, নাটা মল্লিকের পেট মুন্ড ঠেলে গেছে, ওদের মারবে না, ওরা অসুস্থ। তবে আর একটা অফার দিয়ে যায় ওদের জন্য, কারেন্ট অফার, কারেন্ট অফার, ডিয়াল লটারির মতন কারেন্ট অফার। অফারটা কি? ওদের তাড়াতাড়ি বিবাহ দেবে। ছেলের বয়স যদি 20 বছর হয়, মেয়ের বয়স যেন 30 বছর হয়। ছেলের ওজন যদি 50 কেজি হয়, মেয়ের বয়স যেন 70 কেজি হয়। যদি বলেন হুজুর এবার তো ভুল বলেছেন, আগে ঠিক ছিল না, এইটাই ঠিক। কেন? যার খাবার সময় খেতে মন চায় না, ঘুমানোর সময় ঘুমায় না, ডাকলে কোনো সাড়া আওয়াজ কিছু দেয় না, নিজের মতো নিজে থাকে, ওই ব্যক্তিকে যদি সমবয়স্ক কোনো মেয়ে বিবাহ দেওয়া হয়, সে যদি হক চায় তার হক দেবে বলে মনে হয় না খেলা করবে? খেলা করবে। ওই জন্যই লজিক্যাল বলেছে কি, তাকে একটু 50 কেজি ওজন, মেয়ের বয়সটা 70 কেজি করে দাও। এর 20 বছর, মেয়ের বয়সটা 30 বছর করে দাও। ওজনেও বেশি, বয়স
যখন বলবে এদিকে কাত হও, যদি বলে না খেলার সময় ডিস্টার্ব করো না, তাহলে ওজনে বেশি বয়সে বেশি, একটা ঘুষি মারলি ফ্রি ফায়ার 90 বছর দাঁত লেগে পড়ে থাকবে। কথা বুঝেছেন? তবে একটা কথা বলছি, আমার কথাটা হাসির খোরাক হবে না। যারা ফ্রি ফায়ার পাবজি খেলা করে, 24 ঘন্টা ক্যারাম বোর্ড লুডু যারা খেলা করে, আমি সকলকে একটাই কথা বলতে চাই, তার বাপের লক্ষ টাকা থাকুক, লাখো কোটি টাকা থাকুক, হুমড়ি খাবেন না। বিবাহ দেওয়ার আগে অন্তত ছেলেটাকে মেডিকেল টেস্ট করান, নইলে বলবে হামসে বাড়া কই নেই হে। কিন্তু বৌমা বাপের বাড়ি গিয়ে আর যখন না আসবে, তখন লাখ টাকা দিয়ে কাজ হবে? কাজ হবে না। ভাই কোথায় গেছিলে? মাইকলা ভাই তো আমাদের ফ্রি ফায়ার হচ্ছে, বলো মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর হাত দেবে না, ওতে 500 টাকা কম হবে। হাত দেবে না, তাকবীর নারায়ে তাকবীর। ও সে একটা গজল বলা হয়নি তো। হ্যাঁ সর্বনাশ, এতক্ষণ ধরে ওয়াজ করতেছে, একটা গজল বলা হয়নি। মানুষ পারে একটু তরকার রান্না করতে গেলে একটু ধনিয়া পাতা ছিটা দেয় না? একটু তুলসী পাতা কি ধনিয়া পাতা, একটু পাতা হোক গুঁড়ো হোক ছিটা দেয়, যাতে তরকাটা সেন্ট লাগে। তা ওয়াজ করতে গেলে একটু ধনিয়া পাতার মতন গজল দিতে হয় না? একটু খেয়াল নেই। আর খেয়াল হবে কি, মাল তো মানে ঘুরে গেছে ওইদিকে, না 15 মিনিট বাকি আছে। আবশ্যক ভাই একটু কটা ফুল তুলে দাও দিনি, কটা ফুল দিয়ে দাও। আমি একা বলবো না, আপনারাও বলবেন। ভাই যদি দেখি আবার কি মনে করবেন। সাদা দাও, আর দিন আর দিন আর দিন না, লাল দাও, এটা লাল দাও, এটা লাল দাও। ব্যাস ব্যাস, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসেন বসেন বসেন। ভাই খুব জোরের মানুষ, ভাই খুব জোরের মানুষ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমি একা বলবো না, আপনারা সবাই বলবেন। সবাই বলবো, তাই তো? কেন আমিও পয়সা নেবো, আপনারাও একটু বিরিয়ানি হালকা করে খাবেন, ভাগ বাকি হবে, তাই না? মাশাআল্লাহ। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, বাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। আর একটু আওয়াজ তোলো বুড়িমা, ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলম গাধা নীলম, নীলম রজনী গন্ধা, মনের সুখে মা লাগতেছে সকাল থেকে সন্ধ্যা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি অলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা অলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার দরুদের নজরানা। বল 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 ইয়া রাসূলুল্লাহ, বাহ, জোরে বল ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি, তুমি রংটি কোথায় পেলে? অহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু পিছন থেকে হবে না? সাদা রঙকে প্রশ্ন করি, তুমি রংটি কোথায় পেলে? নর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে। তাই লাল সাদার দোকান থেকে তুলে গেতেছি মালা, সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার দরুদের নজরানা। তুমি একবার দেখা দাও যদি ও গো কামলি অলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা অলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার দরুদের নজরানা। বল বল ইয়া রাসূলুল্লাহ, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। হলুদ ফুলকে প্রশ্ন করি, তুমি রংটি কোথায় পেলে? মায়ার নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। আর একটু
জোরে হবে না, আর একটু জোরে হবে না। সবুজ রঙকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে? জান্নাতি ঘুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে, তাই লাল হলুদের সাদা সবুজের দোকান থেকে তুলে গেতেছি মালা। সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার দরুদের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা। হাসি মুখে পাঠাবো তোমায় হাজার দরুদের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, জোরে আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর। যারা যারা তাকবীর আসতে দিয়েছো জ্যাকেট খুলে দাও, মোবাইল জমা দাও, জুতো জমা দাও, জোরে তাকবীর দেবে মাল নিয়ে যাবে, ঠিক না? জোরে তাকবীর দিতে হবে না, শুধু মালগুলো খুলে দাও, জোরে তাকবীর যখন হবে আবার এগুলো নিয়ে যাবে। কথা বোঝাতে পারিনি ভাই? অ্যাকচুয়ালি এই রাত এখন বাজে কটা? একটা। মানুষকে ধরে রাখা ছিল তো সংখ্যায় অর্ধেকের অর্ধেক, তাই না? এই পর্যন্ত এসেছে কি কারণ? আল্লাহ পাকের দয়া আর আমার নবী পাকের দয়া, আল্লাহ পাকের করুণা। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা নামাজকে চাই না, চাই না। আমরা আল্লাহ নবীকে চাই না, চাই না। পীর মাশায়েখকে চাই না, চাই না। আল্লাহর জান্নাত চাই না, চাই না। ফের বলছি তাম পৃথিবীর মানুষেরা আমাদের হটিয়ে দিতে পারে। আমার নবী ছিল একা, আমার নবীর বিনিময়ে তাম পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি ফলোয়ার হয়ে গেছে। বড় পীর শাহ রহমাতুল্লাহ তিনি ছিল একা, তার লক্ষ ফলোয়ার হয়ে গেছে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তিনি ছিল একা, তারও ফলোয়ার হয়ে গেছে। ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিল একা, তার লক্ষ 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 ফলোয়ার হয়ে গেছে। আমরা তো গরিব নয়, আমরা তো ধনী। বাপ কা বেটা সিপাही का घोड़ा बहुत ज्यादा नहीं होता था, थोड़ा थोड़ा होता। তাই হাওড়া, হুগলি, মেদিনীপুর, 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, দিনাজপুর, আহমেদাবাদ, নাগপুর, কানপুর, শিলচর, গুয়াহাটি, আসাম, তেজপুর, বিভিন্ন ত্রিপুরা, বিভিন্ন রাজ্য জেলাকে একটাই কথা বলি, আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাপের খেদমত, মাজার জিয়ারত, একটাই দল জান্নাত। ওই দলটার নাম হলো আহলে সুন্নাত আল জামাআত। আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না। তবে আল্লাহ কোরআন শরীফে বললেন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ हम तेरी ही इबादत करते हैं और तुझ ही से पर दोनों हाथ उठाकर दुआ मांगते हैं। আল্লাহ বললেন আমার ইবাদত করো, আমার কাছে সাহায্য চাও। যে আমার কাছে চায় না আমি আল্লাহ বড় রাগান্বিত হয়ে যাই। তাই আমরা আল্লাহর কাছে চাইবো। যদি আল্লাহ রাগান্বিত হয়ে যায় আমার নবীর ওসিলা দিয়ে চাইবো, কেন আমার নবী যেখানে আমার আল্লাহ রহমত আর বরকত সেখানে। আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না। তাহলে আজকের বারে কি বার? তোমরা একটু আগে বলেছিলে রবিবার, আবার এখন বলছো সোমবার। তাহলে আমরা একদিন পার করেছি না করিনি? করেছি না করি না? তাহলে একদিন আমরা পার করে দিস তো। হুজুর, হুজুরি বল। হ্যাঁ, আমি তো এলাকায় ঘন ঘন আসি। হ্যাঁ, ঘন ঘন তো এলাকায় আসি। তোরা আমার বাড় থেকে বেশি দুধ দুয়ে নিলে আবার অন্যদিন পাবি? কথা বলেন না? হ্যাঁ, আর ইমাম সাহেবের প্রায় দুইয়ে নবা হচ্ছে, ওরে দুইয়ে শুকনো করে ফেল। কথা বুঝতে পেরেছেন? তবে আজকের বারে হলো সোমবার। এবার একটা বার বলবেন কিয়ামত দুপুর বেলা হবে না সকালে হবে? জি 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 জি, আল্লাহ জানে। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবু পরীক্ষা যখন হয় নার্সারি স্কুলে কিংবা কেজি স্কুলে হোক, প্রাইমারি স্কুলে হোক, যখন পরীক্ষা হয় তখন লেখা থাকে 3 আর 3 কত হয়?
তখন 6 লেখা হয় না বলা হয় আল্লাহ ভালো জানে? কথা বলে না। তাহলে ওখানে তো আল্লাহ ভালো জানে বলা দরকার ছিল। তাহলে 6 লিখতে হবে, আল্লাহ ভালো জানে কথাটা সত্য, তবুতে নাম্বার পাওয়া যাবে? ওখানে 6 লিখতে হবে। সব কিছু জানে কে? আমার আল্লাহ, আমার আল্লাহ। তবে ছোট করে বলি, কিয়ামত কবে হবে? কেন আমরা তো কিয়ামতের মুখোমুখি বসে আছি। কিয়ামতের মুখোমুখি বসে আছি। কিয়ামত কে বলেছেন শুক্রবারে হবে, কে বলেছেন 10 তারিখে হবে, কে বলেছেন আশুরা হবে, কে বলেছেন আশুরা রাত্রে হবে, কে বলেছে দিনে হবে, বিভিন্ন কথা বলেছেন। কিয়ামতের আলামত অনেক ব্যাখ্যা এসেছে। তবে আমি বারের কথা বলছি না, তারিখের কথা বলছি না। দুপুরবেলা হবে না সকালে হবে, একটা অক্ত বলি, একটা অক্ত বলি, কোন সময় কিয়ামত হবে, নাকি শেষ করে দেবো? কথা বলে না। আবার দুটো গজল, আমি এক গজলে সারা জীবন ব্যবসা করি। কথা বুঝতে পেরেছেন? আমি দুটো তো পারবো না, অন্তত হ্যাঁ আচ্ছা, আমি দুটো পারবো না, আমি বেশি গজল বলিনি, তবে একটা বলবো ইনশাল্লাহ, একটা বলবো। তবে একটুকুনি বলি শোনো, আমি প্রথম থেকে এই পর্যন্ত যতক্ষণ ওয়াজ করেছি, কখনো দুনিয়ার কথা বলেছি, কখন আখিরাতের কথা বলেছি, কখন বাস্তবিক লজিক বলেছি, কখন কিছু উদাহরণ পেশ করেছি, কখনো আল্লাহর দিকে রসুলের দিকে নিয়ে গেছি, কখনো মায়েদের প্রসঙ্গে বলেছি, কখন ছেলেদের বাহ্যিক সমস্যাগুলো তুলে ধরেছি। কথা ঠিক না বেঠিক? তবে কি আমাদের কথাটা সংক্ষেপে বলে নেই কিয়ামত কবে হবে? আমি আগে বলেছিলাম, নবী হলো রহমত ওয়ালা, আল্লাহ হলো রহমতের মালিক, আর নবী হলো রহমত ওয়ালা। তাহলে যেখানে রহমত থাকে সেখানে কি গজব কিয়ামত নাই? তাই নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বললেন, আল্লাহু আলাম, এ বিষয়ে আমার আল্লাহ ভালো জানে। আমার নবী বললেন, ও সাহাবীরা, কিয়ামত আল্লাহ সকালে দেবে না। সকালে 2 রাকাত ফরজের নামাজ আল্লাহর নামে পড়ার আগে আমার দিকে তাকিয়ে সুন্নাতে রাসূলুল্লাহ তাআলা 2 রাকাত সুন্নাত পড়তে হয়। আমি নবী যেখানে আমার আল্লাহর রহমত সেখানে, ওখানে কিয়ামত গজব নাই। জোরে বলেন হুজুর, আল্লাহ কি জোহরে কিয়ামত দেবে? রাসূল বললেন, জোহরে কিয়ামত দেবে না। জোহরে 4 রাকাত ফরজের নামাজ আল্লাহর নামে পড়ার আগে আমার দিকে তাকিয়ে জোহরে 4 রাকাত সুন্নাত পড়তে হয়, সুন্নাতে মুআক্কাদা। আমি নবী যেখানে, আমার আল্লাহর রহমত ওই দিনের বেলা, দুপুর বেলা কিয়ামত আল্লাহ দেবে না। হুজুর, আল্লাহ কি আসরে কিয়ামত দেবে? নবী বললেন না। আসরে 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে সুন্নাতে গায়ের মুআক্কাদা হতে পারে, তবুও সুন্নাত। আমি নবী যেখানে, আমার আল্লাহ রহমত, ওখানে কিয়ামত গজব নাই। হুজুর, আল্লাহ কি রাতের বেলা কিয়ামত দেবে? আমার নবী বলছেন, না না না, আল্লাহ রাতের বেলা কিয়ামত কেন দেবে? রাতের বেলা এশার নামাজ পড়ার আগে আমি নবী আমার দিকে তাকিয়ে 4 রাকাত সুন্নাত পড়তে হয়। আমি নবী যে ওক্তে আল্লাহর কিয়ামত নাই, সেই ওক্তে। জোরে বলেন। তাহলে ফজর বেঁচে গেছে নবীর কারণে, জোহর বেঁচে গেছে নবীর সুন্নাতের কারণে, আসর বেঁচে গেছে সুন্নাতের কারণে, এশা বেঁচে গেছে নবীর সুন্নাতের কারণে। বাঁচিনি কোনটা? মাগরিব। মাগরিব বাঁচিনি। ইমাম সাহেব হুজুর বলে নামাজ পড়ো, নামাজ পড়ো। বক্তা আলেম হাফেজ সাহেবরা, নামাজিরা, বাবাজিরা বলে নামাজ পড়ো, আমরা বলি নামাজ পড়ো। মসজিদে নামাজের সময়সূচি দেওয়া আছে, আর লেখে দেওয়া আছে, আসরের পরে মাগরিবের আগে জাবাল ওক্তে নামাজ পড়িবে না। তার কারণ ওই জায়গায় আল্লাহর কোনো রহমত নেই, গজব ওই জায়গায় হবে কিয়ামত। তাহলে মাসের নাম বলিনি, তারিখ বলিনি, আমি দিন রাত বলিনি, কোন ওক্তে, 5 ওক্তের ভিতরে আসরের পরে মাগরিবের আগে, দিন শেষ রাত শুরু, এই জাওয়াল ওক্তে নামাজ পড়া শরিয়াতের মাসলা হলো নিষেধ। ওই সময় পড়া যাবে না। ওই সময় আমার আল্লাহ কিয়ামত দেবে। প্রমাণ হলো রহমতের মালিক আল্লাহ, রহমত ওয়ালা হলো রাসূলুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? হুজুরের লাই গজল বলতেছি, এই দুজনকে তাড়া করে এখান থেকে। হ্যাঁ, হুজুর কে লাসে না, এরা শুধু লিয়া মাথা খারাপ করে। গজল বলতে হবে, পাগল কেটে দিলি আমার। তাহলে একটা পাগল গজল হবে তো? হ্যাঁ, পাগল যখন বলে ফেলি সেটা পাগল হবে। মস্তানি সেজে হবে না পাগল সেজে হবে? মস্তানি না। আবু জাহেল বলেছিল, হামসে বড়া কই নেই হে। আবু জাহেল কুয়ায় পড়েছিল না পড়িনি? ওয়াইস করুনি, পাগল ছিল। আমার রাসূল তাকে জুব্বা টুপি গিফট করেছিল না করিনি? পাগল ছিল। তাহলে আমরা একটু পাগল হব তো? পাগল হতে না পারলে তবুও পাগলের নমুনা হব। কথা বলছেন না? নবীর বাড়ি যাবার ইচ্ছা আছে না নাই? আছে না নাই? পিছনের ছেলেরা, যুবকেরা ইচ্ছা আছে তো?
ইচ্ছা আছে তো? মাশাআল্লাহ। নবীর বাড়ি যাব পাগল সাজিয়া না মস্তানি সাজিয়া? পাগল সাজিয়া। শুধু এতটুকু বলবে, নবীর বাড়ি যাব পাগল সাজিয়া। যেমন আপনারা বলেছিলেন, এটাও একটু সহযোগিতা করবেন, তাই না? নবীর বাড়ি যাব, বাহ, বললো নবীর বাড়ি যাব পাগল সাজিয়া। জোরে জোরে নবীর বাড়ি যাব পাগল সাজিয়া। জোরে বলো নবীর, বাহ, পাগল সাজিয়া। আরো জোরে নবীর, রহমাতাল লিল আলামিন বলছেন কোরআনে আল্লাহ। শাফায়াতের মালিক তুমি, হাদিসে ঘোষণা রয়। শাফায়াত করিও তুমি মোদের লাগিয়া। নবীর বাড়ি যাব পাগল সাজিয়া। জোরে জোরে নবীর যাব পাগল। মাহালিমা তোমায় নিয়ে বুকের দুধ খাওয়াইতে যায়। ডান দিকের দুধ খাইলেন নবী, বলছেন মায়ে হালিমায়। বাম দিকের দুধ খায় নাই নবী, আর এক ভাইয়ের লাগিয়া। নবীর বাড়ি যাব পাগল সাজিয়া। আর জোরে নবীর, মাহালিমা তোমায় নিয়ে বড় খুশি হয়ে যায়। জীর্ণ শীর্ণ গাধা মায়ের শক্তিশালী হয়ে যায়। তোমায় নিয়ে সবার আগে যায় যে দৌড়াইয়া। নবীর বাড়ি যাব পাগল সাজিয়া। আর জোরে নবীর, বাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? ভাই এসে গেছে, আর একদম লম্বা না, সালাম ফিরে দিয়ে হবে। এতক্ষণ ধরে তাশাহুদ করছিলাম, মায়েদের একটা কথা বলতে কি বাদ রেখেছি, সেটা হলো কি, চুড়ি 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 চুড়ি। কি বলছিলাম? চুড়ি না, চুড়ি চুড়ি, চুড়ির কথা বলছিলাম। মায়েরা হাতে চুড়ি পরবে, হীরা জহরত কাঞ্চন মণিমুক্তা স্টেনাল ফিস্টিল যা আছে পড়তে পারে পড়ুক, তবে আওয়াজ চলবে না। আর একটা বলেছিলাম, মায়েরা পায়ে নূপুর পড়তে পারে, তবে নূপুরের দুটো মুখ এক জায়গায় করলে তিনটে তিনটে ছটা বলদানা থাকে। তাহলে আখের খেয়াল আছে? আখের দোকানে এত বড় ঘুমুর, গরুর গলায় এত বড় ঘুমুর, বাচ্চার কোমরে বটফল পায় এত বড় ঘুমুর, হাতের চুড়ি, আর এদিকে পায়ের নূপুরের ঘুমুর। যদি একটা শুকর 50 কেজি হয়, হালাল না হারাম? আর 10 কেজি যদি শুকুরের বাচ্চা হয়, ওটা হালাল না হারাম? তাহলে শুকুর 50 কেজি, ওটা হারাম। 10 কেজি হারামের বাচ্চা। আখের দোকানে এত বড় ঘুমুর, ওটাও হারাম। গরুর গলায় এত বড় ঘুমুর, ওটাও হারাম। মায়েদের নূপুর পড়তে পারে, নূপুরের দুটো মুখ এক জায়গায় করলে 6টা ঘুমুর, ওটাও হারামের বাচ্চা। আর মানে 500 টাকা পাবো না। অনেক কথা বলেছি, শুধু আমি আপনার কাছে কিছু বলতে পারি না পারি, মাসলা আর ফতোয়া হালাল হারাম নিয়ে অনেক কথা বলেছিলাম। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের এলাকায় কখনো আসিনি, ব্যস্ততা। আবার সেই ডানকুনি চণ্ডীতলার ওখানে যেতে হবে, কিছু সময় পর্যন্ত সেখানে থাকতে হবে ব্যস্ততার ভিতরে। তবু আমি আপনাদের নিয়ে এতক্ষণ কথা বলেছি। তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনাদেরই রাহাবার ইমাম সাহেব, মানে আমাদের রাহাবার। নতুন করে আর বলা মানে নিজের লজ্জা, তাই না? নতুন করে বলা মানে নিজেরই লজ্জা। আপনাদেরই লিডার, আমাদেরই প্রেসিডেন্ট, আমাদেরই লিডার, আমাদেরই রাহাবার, তিনি এসেছেন, তিনি কথা বলবে আপনাদের কাছে। দোয়া খায়ের উনি শেষ পর্যন্ত করবেন। তবে আমার পার্সোনাল প্রতিদিন লাইভ থাকে। হানাফি মাযহাবের মাসলা মাসাইলের পর্যাপ্ত পরিমাণ প্রশ্ন উত্তর দেওয়া হয়। আমার বি কলকাতা ইউটিউব চ্যানেল, বি কলকাতা ফেসবুক, একটু ফলো করে থাকবেন। আমরা সুন্নিয়াত হানাফি মাযহাব মাসলার উপরে থাকি। কেউ যদি আমাদেরকে বলে তাসবিহ পড়া আঙ্গুলে পড়তে হবে, দানায় গিনতিতে গিনতিতে পড়া, কোনো হাদিসে নেই। আমি 6 থেকে 7টা দলিল দিয়ে বলেছিলাম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন নেড়ি নেড়ি পাথরকে ছিদ্র করে 1000 গিনতিতে কলেমা শরীফ পড়ে তিনি ঘুমাতেন। উনি যদি এই জামানা বেঁচে থাকতেন, ছোট ছোট দানা বেশি তাসবিহ পড়ার সুযোগ পেতেন। ঠিক না বেঠিক?
হ্যাঁ, ওটা যদি এত বড় হালাল হয়, এটাও হালালের বাচ্চা। আবার যদি এলাকায় কোথাও আসি, আবার পর্যাপ্ত পরিমাণ আপনাদের সঙ্গে গল্প হবে, নসিহত হবে, কখনো দিনের কথা, কখনো পরকালের কথা, কখনো বাস্তবিক কিছু মাসালান উদাহরণ নিয়ে কথা হবে। ভাষা ত্রুটি ক্ষমা প্রার্থী, মায়েদের কাছে ক্ষমা চাই, মায়েরা আমাদের জন্য ক্ষমা করবেন, দোয়া রাখবেন। আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে শেষবারের মতো একটা তাকবীর দেওয়া হবে না? হবে না? হবে না? হবে না? কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলেন। এই ফোন নাম্বার নাও। ও ঘুমাচ্ছিল, ওই একজন হাত তুলেছে, সেই দেখো, সেই হাত তুলেছে। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর। ভালো থাকেন, সুস্থ থাকেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। এটা দরুদ শরীফ পড়েন আর এই ফাঁকে উঠে যায়, দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা